ফার্স্ট অফ অল আসেন ফটোশপে কিভাবে তুলছিলেন ভাইয়া? ভাই ফটোশপে তো ওই যে কন্ট্রোল ধরে ওইটাকে পার্টিতে তুলছিলাম যেভাবে হুম, সেভাবে নাকি? আমি ওটাই জিজ্ঞেস করলাম কিভাবে তুলছেন বলেন। প্রথমে ওইটাকে সিলেক্ট করলাম, হুম, তারপরে? সিলেক্ট করে তারপরে ওই পাশের ওই লাইনটাকে হুম, কন্ট্রোল ধরে আবার সিলেক্ট করে ব্যাক মারলে উঠে উঠে যেত। কেমনে ওইভাবে ব্যাক কাজ কি করতে ব্যাক কি ব্যাক দিয়েছেন আপনি, আমি ওটা বলেন তো। কোন থার্ড ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেট রাইটটা। কন্ট্রোল ধরে থাকবে হ্যাঁ জি। আমি প্রথম দিনই বলছি ভাইয়া ফটোশপে যে শর্টকাট কি ইউজ করছেন ইলাস্ট্রেটর সেম শর্টকাট, এই ইলাস্ট্রেটর না, অ্যাডোবি সবগুলো সফটওয়্যার শর্টকাট কি একই। এই জন্যই বলছিলাম ফটোশপটা একটু ভালো করে রাখবেন, দেখবেন অল 2-3 দিনে পুরো কমপ্লিটলি শেষ হয়ে যাবে ইলাস্ট্রেটর, 2-3 দিন। আপনারা তো একটু খেয়াল করলেন আর শুধু প্রজেক্ট ফাইলগুলো তৈরি করবেন, দ্যাটস ইট। এটা খেয়াল করতে তারপর হবে রে ভাইয়া। এখানে জেপিজির জন্য কি করতে হবে ভাইয়া? ওকে, এটা বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, আগে বাইরে ক্লিক করেন। কিভাবে ফটোশপে সেভ করছিলেন? কন্ট্রোল শিফট হুম, কন্ট্রোল এস অল্টার এস, রই কন্ট্রোল শিফট এস দিছি না কন্ট্রোল আল্টার শিফট এস? কন্ট্রোল অল্টার শিফট এস। হ্যাঁ হ্যাঁ দেন। হ্যালো, হ্যালো। জি ভাইয়া বললেন বলেন ভাইয়া। জি ভাইয়া বলতে পারি। ওকে ভাইয়া। আচ্ছা, তখন যেখানে ছিলাম আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের আজকে হচ্ছে ইলাস্ট্রেটর প্যাটার্ন বানানো শিখাবো আমরা। তারপরে আনুষঙ্গিক আরো কয়েকটা জিনিস দেখাবো। ওগুলো যাওয়ার আগে আপনারা বলেন যে ইলাস্ট্রেটর আর কোথায় কি প্রবলেম ছিল। এক ভাই বলছেন যে কিছু টুলে প্রবলেম ছিল, ভাই কোন কোন টুলে প্রবলেম ছিল একটু বলবেন আমাকে, তাহলে আমি ওই টুলগুলো স্পেসিফিক টুলগুলো নিয়ে কথা বলবো। আহ, ভাই কে বলছিলেন একটু টুলে প্রবলেম ছিল একটু বলবেন ভাইয়া? জি ভাইয়া আমি বলছিলাম হ্যাঁ, আসলে বিদ্যুৎ দিচ্ছেন তো ওই থেকে আমি আবার করে নেব। হ্যাঁ, সমস্যা নেই বলেন আবার, ভাই বলে দেন। ভিডিওর আগে আপনি একবার বলেন, ভাই যদি এখন আবার বলে দেন তাহলে যাদের ক্লিয়ার না তাদের ঠিক ক্লিয়ার আছে, হয়ে যাবে। আপনারা বলতে পারেন, সমস্যা নেই, এটার জন্য ভয় পাওয়ারও কিছু নেই ভাই, আমি মারবো না, গুলি করবো না, কিছু করবো না। ঠিক আছে, স্ক্রিন দেখা যাইতেছে আমার ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, কোন 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 টুলে বেশি প্রবলেম সেটা একটু বলবেন? আপনার পেন টুলের পাশে আরেকটা পেন টুল আছে ওটাতে একটু প্রবলেম। দরকার নাই, দরকার নাই, দরকার নাই, এরপর বলেন। এটা হুম, তারপর বলেন। আর হচ্ছে আপনার এই কালার টুলের উপরে যে একটা টুল আছে আপনার ওইটা। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ না এটা বাম পাশে। এটা? জি এই টুলটা অলরেডি কাজে দিছি, আপনাদেরকে কাজ করতে দেখা দিলাম, ওই কাস্টম শেপ বানাতে এই টুলটাই শুধুমাত্র দেখাইলাম। ঠিক আছে। আচ্ছা, সৌরভ ভাই যে বলছিলেন যে এই যে 5 মিনিট টুলে এইভাবে আসলে আপনারা এটা ডিসেট করতে পারতেছেন, এটা তাড়াতে পারতেছেন, এটা তাড়ানোর জন্য কি করতে হবে দেখেন। এই যে দেখেন এই কর্নারে একটা আইকন আসবে আপনাদের, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। এই আইকনে দেখছেন এই পাশে একটা ক্রস চিহ্ন আছে, জি ভাইয়া। এখানে জাস্ট ক্লিক করবেন, হ্যান্ড টুলটা আসলে এখানে একটা ক্লিক করবেন, ব্যাস চলে যাবে। আচ্ছা ভাইয়া, এই টুলটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই টুলটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই টুল প্লাস আপনার পাথফিল্ডার টুল, এই দুইটা হচ্ছে সিমিলার টুল। ঠিক আছে ভাইয়া, এটার কাজ আর এটার কাজ সিমিলার, বাট কিছু ক্ষেত্রে আসলে সিমিলার হিসেবে কাজ করে না। যেমন আপনার দেখা যায়, সাপোজ আমি এখনই প্রমাণ দেখাই, সেটা হচ্ছে কি আমি একটা পেন টুল দিয়ে কাজ করিনি ভাই, সবাই একটু দেখেন, খেয়াল করবেন। আর আমার উপরে কোনো কোনো মনে কষ্ট হয়ে থাকলে বলতে পারেন ভাই, কেমন যেন নিস্তব্ধ হয়েছেন, কারোর মুখে হাসি খুশি নাই, কেমন কেমন নেই। আজকে একটা জিনিস দেখেন, যে আপনারা অনেক সময় ভিজিটিং কার্ড করার পরে এরকম বাইরে থাকে না ভাইয়া, কিছু অংশ বাইরে আছে, জি জি আছে। এরকম বাইরে থাকে। এখন আমরা যদি পাথ পেন্ডাতে করি, যেমন এই পাথ পেন্ডাতে যদি আমি ডিভাইড করি তাহলে কি হবে দেখেন, এটা দিয়ে ডিভাইডেড করলাম, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করেন,
আনগ্রুপ হয়ে যাবে এটা, ঠিক আছে, সরি এটা ফিক্সড হয়ে গেছে, কন্ট্রোল এটা ফিক্সড হয়ে গেছে। এখন আমি যদি ডিভাইড করতে, ডিভাইড করার জন্য সেটা, এই যে এটা ডিভাইড করলাম, ঠিক আছে, এখন রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, কি হয় দেখেন, এখান থেকে যখন সরাইছি এখানে এটা কেটে গেছে। এটা ঝামেলা না এটা ভাইয়া, এই জিনিসটা একটা ঝামেলা হয়, ঠিক আছে। তো আমরা যদি চাচ্ছি না আমার ডিভাইডেড করবো, তবে এটা একটার সাথে এটা কাটবে না, এটার জন্য কি করতে পারি আমরা, ওই জিনিসটার জন্য আমরা এই শেপ বিল্ডার ইউজ করতে বলছিলাম, যে শেপ বিল্ডারে যাব, দেন এখানে আলটা ধরবো মাইনাস হবে, আলটা না ধরলে প্লাস হয়ে যাবে, আলটা ধরবো মাইনাস হবে, দেখেন সবগুলা কেটে গেছে। বাট আমার এটা এখানে যে ডিভাইড করলে যেরকম মাইনাস হয়ে গেছে, মাইনাসটা হবে না। তো শেপ আপনার পাথফাইন্ডারে কিছু কাজের সুবিধাও আছে, আবার এখানে অনেকগুলো কাজ আছে। যখন আমাদের টেক্সট থাকবে তখন দেখা যায় আপনার এই যে এই ডিভাইড ট্রিম করতে গেলে টেক্সটও ট্রিম হয়ে যাবে। তো এই জন্য বলছিলাম যে আপনাদেরকে শেপ বিল্ডার নিয়ে কাজ করতে, আদারওয়াইজ কোনো টুল নিয়ে না কাজ করি, শুধু শেপ বিল্ডারে কিভাবে কাজ করা যায় সেই শেপ বিল্ডার দিয়ে আপনাদেরকে কিছু টুল কাজ করতে বলছিলাম, বা কিছু শেপ ডিজাইন করতে বলছিলাম, যাতে করে আপনার শেপ বিল্ডারটা প্রপারলি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আর এখানে ম্যাশ টুল আছে ভাইয়া, ম্যাশ টুলের ব্যাপারটা হচ্ছে একটু কালার নিয়ে একটু কাজ করতে হয়। যেমন কোনো একটা জায়গায় আপনার কালার দিতে হবে, সাপোজ আমার এই জায়গায় এই ছোট্ট একটা জায়গায় শুধুমাত্র অন্য একটা কালার ইউজ করতে চাচ্ছি, তখন ম্যাশ টুলে যাব, যাই এটা ক্লিক করব, সো আস্তে যাইয়া এটা কালার সেট করলাম, সাপোজ দেখেন এটাই, এটা হচ্ছে ম্যাশ টুলের কাজ। আপনি আরো কালার বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ম্যাশ টুল দিয়ে আবার 3D র কাজও করা হয়। তো আপাতত আমরা ম্যাশ টুলে যাচ্ছি। ম্যাশ টুলের কাজটা হচ্ছে কি ভাইয়া, আপনার অনেকগুলা কালার কম্বাইন করতে পারবেন, তার মধ্যে আপনি যেভাবে সাজান সমস্যা নাই। আমি একটা জিনিস দেখাই ফার্স্ট অফ অল, এই যে আর্টবোর্ড গুলো আছে না ভাইয়া, যে এই যে ডিজিটাল আর্ট, এই ডিজিটাল পুরো আর্টটাই আপনি ম্যাশ টুলে করতে পারেন ভাইয়া। তো এই ক্ষেত্রে আপনাকে ডিজিটাল আর্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, ডিজিটাল আর্ট নিয়ে কাজ, যে কোন বেসকে জানি বলছিলাম যে ভাইয়া এরকম অ্যাপেল ডিজাইনটা করতে পারবেন, যে বেসিকটা দেখাইছিলাম ভাই, মনে আছে তো? সুনামগঞ্জ এককে দেখাইছিলাম না দুই জানি দেখাইছিলাম, এই তো এই যে, তো যারা যারা ডিজিটাল আর্ট নিয়ে কাজ করে, আচ্ছা ডিজিটাল, ওকে সব দরকার নাই ভাই, কোনো ডিজিটাল আর্ট নিয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে ভাই এগুলো নিয়ে মানে আগাইতে পারেন, আর ডিজিটাল আর্ট নিয়ে যদি কাজ না করতে চান দরকার নাই ভাই, কি দরকার শুধু শুধু এত জায়গা আমি মাথায় ইয়া করা। আপনি তাহলে দরকার এরপরে বলবেন যে ভাইয়া ওয়াটার কালার দেখান ভাইয়া, মকআপ দেখান ভাইয়া, তারপরে বলবেন যে ভাইয়া এই যে কি বলে জানি মানে আনুষঙ্গিক অনেক কিছু আছে ভাই, অনেক কিছু, তো এতগুলো তো আপনাদের টপিকসে নেই ভাই, ঠিক আছে, এতগুলো আমি টপিকসে দেখাতে গেলে মিনিমাম আমারে আপনি 6 মাস টাইম দিতে হবে, 6 মাস, মিনিমাম 6 মাস একটা কোর্স করতে হবে, ঠিক আছে। তো ওই জায়গায় আপনাদের কোর্সটা কতদিন একটু চেক করে দেখেন না। আচ্ছা যাই হোক, তো ম্যাশ টুল অত আহামরি আমাদের এখনো দরকারও নাই খুব বেশি দরকার, আর যদি কারো খুব বেশি দরকার হয় ভাইয়া তাহলে আপনারা ভিডিও দেখতে পারেন, এই যে এখানে ভিডিও আছে কিছু, ম্যাশ টুলের ভিডিও দেখতে পারেন, তাহলে ম্যাশ টুলে ট্রাই করে নিতে পারবেন, ওকে। আর ম্যাশ টুলের কাজটা হচ্ছে কি, বেসিক আমি একটা কাজ দেখা দিই, সেটা হচ্ছে ধরেন একটা ইয়া করব, একটা কালার দিলাম, সরি এটা একটা কালার দিলাম, দেন ম্যাশ টুলে গেলাম, এখানে একটা কালার করলাম, কালার দিলাম এটা, এটা কালার দিলাম, এই যে মনে হয় না এখানে একটা 3D স্টাইলে আসছে ভাইয়া, জাস্ট এই জাতীয় কোনো একটা কিছুকে আপনাকে কালার রিপ্লেট করবেন বারবার, এই জাতীয় কোনো কিছু করার জন্য, ঠিক আছে ভাইয়া। যেমন আপনি ডিজিটাল আর্টে কোনো কিছু, ডিজিটাল আর্টের মাধ্যমে কোনো কিছু ফুটে তুলতে যাচ্ছেন, তখন এই ম্যাশ টুলটা ইউজ করা হয়। আদারওয়াইজ প্রিন্ট আইটেমে খুব বেশি না, টোটালি ইউজ হয় না ধরতে গেলে ম্যাশ টুল গুলা। আর গ্রেডিয়েন্ট ইউজ হবে এখানে। আর টুল বেশিরভাগই ইউজ হয় ভাইয়া আপনার, মুভ টুল ইউজ করতে হবে, ডিরেকশন টুল ইউজ করা হয়, পেন টুল ইউজ করা হয়, টাইপ টুল ইউজ করা হয়, এখানে এই টুলটা ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে যে আপনার এইখান থেকে ইউজ করা হবে এই টুলটা, এই টুলটা অবশ্যই দেখাচ্ছি, যে আপনি ধরেন সাপোজ লতা পাতা বা কোনো একটা স্ট্রোককে একটা প্রান্তকে মোটা করবেন আর একটা প্রান্তকে ছোট করবেন, ঠিক আছে। তখন কি করতে হবে, ধরুন আমার এই জায়গায় স্ট্রোকটা মোটা হবে, এই প্রান্তে চিকন থাকবে, এই প্রান্তে চিকন থাকবে, তখন কি করতে হবে, এই যে স্ট্রোকে যাব, যাই এখান থেকে দেখেন
এটা কালারটা দিয়ে দিই একটা, তাহলে বেটার বোঝা যাবে। দেখেন এই জায়গায় চিকন আছে, আবার এখানে এসে জাস্ট এই জায়গায় মোটা হয়েছে। এই জাতীয় স্ট্রোকে কোথাও, শুধুমাত্র স্ট্রোক হবে এটা, স্ট্রোকে কোথাও যদি আপনি মোটা করতে চাচ্ছেন বা চিকন করতে চাচ্ছেন, তার ক্ষেত্রে কোথায় যাবো আমরা, এই টুলটা ইউজ করব। ঠিক আছে ভাইয়া। আর এটা তো বললাম যে শেপ বিল্ডার টুলটা অনেক ইম্পর্টেন্ট এখানে। পুরান ভার্সন গুলোতে পাবেন না হয়তো, শেপ বিল্ডার টুলটা পুরান ভার্সন গুলোতে পাবেন না। এটা আই থিঙ্ক মনে হয় 17-18 তে পাবেন, 17-18 পর্যন্ত পাবেন, এর আগেগুলোতে না। ভাই প্রথমেতে আছে কিন্তু কাজ করতেছে না কেন? আপনি কাজ করতে হলে তো ভাইয়া যে বললাম না, আপনি ধরুন সাপোজ এখানে একটা শেপ নিলেন, জি এন্ড দেন এখানে একটা শেপ নিলেন, ওকে। আপনি যদি একটা শেপকে সিলেক্ট করে রাখেন তাহলে তো কাজ করবে না ভাইয়া। একটা শেপকে সিলেক্ট করলে কাজ করবে না, এখানে সবগুলো শেপকে আপনি সিলেক্ট করতে হবে। এই যে যে দুইটার সাথে কম্বাইন করবেন, ওই দুইটাকে সিলেক্ট করতে হবে, তারপরে যাই কাজ করবে। এখন কাজ করছে ভাইয়া? জি বুঝতে পারছি, জি ভাই। আচ্ছা ভাইয়া, তো চলেন আজকে ক্লাস শুরু করি আমরা। আদারস আর কারো প্রশ্ন আছে ভাইয়া? হ্যাঁ জি বলেন ভাইয়া। কি ইমেজ ক্রপ করার ব্যাপারে? আচ্ছা ভাইয়া এখানে পার্সপেক্টিভ নাই ভাইয়া, এখানে আপনাকে ফটোশপে পার্সপেক্টিভ ক্রপ থেকে ক্রপ করে আনি এখানে আনতে হবে, ওই দিন দেখাই দিলাম। আপনি ফটোশপের থেকে ক্রপ করেই তাই ইলাস্ট্রেটর আনতে হবে, ঠিক আছে ভাইয়া? আহ, ঠিক আছে, এটা এইখানে আপনার এই ক্রপটা নাই, যে ক্রপটা আপনার ওখানে ছিল ওই ক্রপটা এখানে নাই। ক্রপটা হারিয়ে ফেললাম কই। আচ্ছা এরপর আর কারো প্রশ্ন ভাইয়া? ভাই চুপ করে থাকলে তো ভাইয়া একটা ঝামেলা পড়ে যায়, আমি নিজে বুঝতেছি না আপনারা কি কোথাও কি মিসিং আছে। না অনেকে করতে চায় না, এটা সবাই জানে। আচ্ছা তো যা, আসলে বলেন। বলা ঠিক না, কাজ আগে আমরা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর বলতেছি আর কি সমস্যা, যেহেতু হ্যাঁ বলেন, সমস্যা নাই। আমরা পেন্সিলে দেখা যায় যে আপনি যখন পেন্সিলে কাটতেছেন না, না কাটিয়েই ইয়ে করতেছেন, এখানে দেখা যায় আমরা কিছু সমস্যা হয়ে যায়, বোঝা কিরকম কিরকম? পারতেছি না, বোঝা পারতেছি না আর কি, মানে মানে আমি, আচ্ছা আমি পেন টুলটা নিলাম, এই যে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন কি এখানে কি প্রবলেমটা আপনি করছেন সেটা বলতে হবে দাদা। না ওই যে আমরা যখন একটা ইয়েতে ওই একটা বিজনেস কার্ডে কাজ করতে, কালকে যে আপনি আপনার কাজ করছেন হুম হুম গত ক্লাসে, জি কিন্তু এই কাজটাই দেখা যায় আমার করতে সমস্যা হইতেছে, বোঝা যায় না ইয়ে, এই যে এগুলি আসে এগুলি কাটতে হয়, কাটলে গিয়ে ভালো, কিন্তু কাটলে তো শুরু হয় না, কাটলে তো কাজ আচ্ছা হয়ে যায়। আচ্ছা বুঝতে পারছি, বিজনেস কার্ড আমরা এখনো যাচ্ছি না দাদা। একটু আপনারা শুধুমাত্র এই জিনিসগুলো একটু নোট করে রাখবেন, ঠিক আছে? যেমন আপনার কার্ডগুলো আমি দেখছি দাদা, আমি কোনো কমেন্ট করতে পারতেছি না কেন, আমার টপিকসের সাথে ম্যাচিং হয় না, এই জন্য। এই যে আপনারা যারা এই কাজ এরপরে করতেছেন, হুম নিচে আরো কাজ দিচ্ছে ভাইয়া, এই যে হ্যাঁ হ্যাঁ আমার আমি দেখছি আমার দাদা। কমিটি আরো একটা কাজ দিচ্ছিলাম। হ্যাঁ আমি ওগুলো সবগুলো দেখছি, আপনাদের এই যে যেগুলো আমি শুধুমাত্র শেপে ছিল ওগুলো নিয়ে কথা বলতেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে দাদা, কাট এখন দিয়েন না, হচ্ছে কি ওই যে কমপ্লিট হবে, আপনি দেখছেন ব্রেকিং ডাউন হবে না, সবাই দেখা যায়। হ্যাঁ আপনি করতেছেন, প্রয়োজন আমার কাছ থেকে না, পার্সোনালি দিলাম না, দিলাম এমনি আর কি দেখা যায়। আচ্ছা যাক, ঠিক আছে, পরবর্তী থেকে আর যেটা আপনি সিলেক্ট হয়ে ইয়ে করো। আপনি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু যদি দরকার হয় আপনি আমাকে পার্সোনাল এসএমএস দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আরেকটা জিনিস সবার কাছে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যখন এই যে দেখতেছেন আমার স্ক্রিনটা, এখন নাম্বারের পরে এই যে নামটা আছে না, সবাই একটু নামটা অ্যাটাচ করিয়েন। দেখেন অনেকজন আছেন ভাইয়া নাম অ্যাটাচ করেন নাই, আমি দেখাই। এখানে না কোন যেন একটা গ্রুপে, কিভাবে অ্যাডজাস্ট করা লাগে? আচ্ছা, নাম্বারের সাথে নাম অ্যাটাচটা পারি না তো। মানে কয়েকজনে জানি আমি দেখলাম দাদা, মানে কিছু আছে যে নাম নাই, তখন আমি বুঝতে পারি না যে কে এসএমএস দিয়েছে, তখন আমাকে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হচ্ছে ভাই একটু নামটা বলবেন। ঠিক আছে, এই জন্য বলছি যে একটু নামের সাথে আপনার আপনার ওখানে আপনার সেটিং এ যাইয়ে সেটিং থেকে নাম সেট করে দিবেন শুধুমাত্র, যে হোয়াটসঅ্যাপে সেটিং এ যাই সেটিং থেকে নামটা সেট করে দিবেন, দ্যাটস ইট। ভাই 07 দেখেন তো আমার নাম নাকি? ভাইয়া যেটাই হোক ওটা আমি এখন দেখা যাচ্ছে না কারোর নামটা, সেটা আপনারা যাদের এটা নাম, অ্যাডজাস্টটা কিভাবে করে? ইয়ে নাম
হোয়াটসঅ্যাপ আপনার মোবাইল থেকে করতে হবে। এটা তো আমি পিসি থেকে দেখাচ্ছি। আপনার মোবাইল থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপে সেটিং এ যাবেন বা প্রোফাইলে যাবেন, ওখান থেকে নাম সেট ওকে, নামটা একটু সেটিং করে রাখবেন যাতে করে আমি চিনতে পারি যে কে এসএমএস দিচ্ছেন। কারণ নাম না দিলে হয় কি আমি বুঝতে পারি না আসলে কে এসএমএস দিতেছেন, কে ইয়া করতেছেন। এটা একটা। আচ্ছা যাই হোক, আমি আজকে একটা পোস্ট দিব, ওই পোস্টের নিচে সবাই অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, তাহলে আমি আপনাদেরকে কিছু ফাইল সেন্ড করব যেগুলো আপনাদের খুব দরকার পড়বে রিসেন্টলি কাজ করতে গেলে। তার মধ্যে আমি কিছু ফাইল দেখা স্ক্রিপ্ট ফাইলগুলো দিব এখন শুধুমাত্র, ঠিক আছে? এই যে স্ক্রিপ্ট ফাইলগুলো দিয়ে দিব, যে অনেক সময় ডাউনলোড করলে দেখবেন যে আপনারা কিছু ইমেজ পাবেন, যে ইমেজ ডাউনলোড হবে এরকম। এই যে এই টাইপের কিছু ইমেজ ডাউনলোড হবে WEBP নামের, ঠিক আছে? এখন এই ইমেজগুলো আপনারা কিন্তু ফটোশপে রান করবে না, ওকে? তো এটার জন্য আমি একটা স্ক্রিপ্ট ফাইল দিব যেটা দ্বারা আপনি ফটোশপে ইমেজটা রান করবে। তো এর জন্য আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো একটু পাঠিয়ে দিবেন আমাকে, আমি কমেন্টে দিয়ে দিবেন। আর আচ্ছা, আরেকটা জিনিস মতামত নিই সেটা আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে ডিজাইন দেওয়াতে আপনাদের কি কি সুবিধা পাইছেন বলেন তবে? যে পোস্টের কমেন্টের ইমেজ ডিজাইন দেওয়াতে কি কি সুবিধা পাইছেন আর কি কি অসুবিধা করছেন? না, অসুবিধা তো নাই, সরাসরি দেওয়া যায়, এটা তো ভালোই। না, কেউ কেউ কারো কোনো অসুবিধা করছেন যে ভাই কমেন্টে দিলে আমার এই সুবিধা করছি ভাই? বুঝি নাই। অসুবিধা বলতে প্রথম অবস্থা দেখা যায় আমি ল্যাপটপে দিতে পারি নাই, জি। এমন অবস্থা হয়েছে যে নিচে গিয়ে আবার কিভাবে ক্লিক করবো তা নিয়ে আসে না। আচ্ছা। ছবিটা ঠিকই দিলাম কিন্তু এরপর আরেকটা ক্লিক করতে হয় না, কিন্তু এটা যেমন এই কমেন্টে আসে না, যত নিজ বাড়ি টানি কাজ হয় না। ওটা তো আপনি পরে আবার হ্যাঁ। কাজ হয়েছে, আচ্ছা এই এন্টার দিছি, এন্টার দিতেই থেকে গেছে কোন রকম। আচ্ছা, এটা আপনি কিছুই করা লাগবে না। যখন আমি সাপোজ এটার মধ্যে ইয়াতে যাই, পোস্টে যাই। আচ্ছা, আর সুবিধাগুলো বলি সেটা পরে দিয়ে বলতে চাচ্ছি, অসুবিধা কারো থাকলে সেটা বলতে পারেন। দাদা আপনি কিছুই করা লাগবে না, এইভাবে এই যে এতটুকু আসছেন না, এখান থেকে এই যে ইমেজটা আপনি এখান থেকে ক্লিক করলে আপনার ইমেজ ফাইলে চলে যাবে, ঠিক আছে? ইমেজ ফাইলটা ক্লিক করে ধরা দিবেন, আর না হয় আপনি ড্রাগ করে আনি এখানে ছেড়ে দিবেন, তাহলে হবে। আর কিছু করা লাগবে না। আর যদি ওটা না পারেন তাহলে জাস্ট এই আইকনে একটা ক্লিক করবেন, তাহলে আপনার যে এটা লগআউট হবে, লগআউট হলে আপনাকে এরপর এন্টার দিবেন, বাস আপলোড হয়ে যাবে। আর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, আর সুবিধাটা কি সেটা বলি। প্রথমত সবাই দেখেন, আপনাদের সবার কাজগুলো আপনারা সবাই দেখছেন না এখন? সবার কাছে নোটিফিকেশন গেছে না ভাইয়া? এটাই সব ঠিকই আছে। এটাই সবচেয়ে এটাই সবচেয়ে বেনিফিট পাবেন। আর এখন যদি আমি আপনাদেরকে বলতাম ভাই এইভাবে পোস্ট করেন, দেখেন ভাইয়া আজকে, তাহলে আমি কি স্ক্রল করতে 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 অনেকগুলো পোস্ট দেখতে হতো, তখন নিজে দেখতাম যে বিরক্ত হয়ে গেছি। কিন্তু কমেন্টটা হওয়াতে সুবিধা কি, একটা পোস্টের ভিতর সবগুলো আমি দেখতে পাইতেছি। এটা ক্ষেত্রে আপনারা ঠিকই আছে। এই ক্ষেত্রে আপনারা যে কোনো কিছু খুঁজে পাইতে সহজ হবে। না হলে দেখেন আজকে একদিনে আপনাদের এই গ্রুপটাতে কতগুলো পোস্ট, তারা পরবর্তীতে যে কোনো কিছু খুঁজে পাইতে কতটা কষ্ট হতো। এই জন্য প্রত্যেকটা হ্যাঁ, প্রত্যেকটা দিন আমি কি করব, প্রত্যেকটা কাজের ক্লাসের কি করব, এই যে অ্যানাটমি করে দিব, আপনারা শুধুমাত্র ওখানে আসি কমেন্টে আপনাদের পোস্ট দিয়ে দিবেন, দ্যাটস ইট। আর কিছু করা লাগবে না। আর সবার কাছে নোটিফিকেশন যাবে। এই ক্ষেত্রে সবাই সবার কাজে একটা ফিডব্যাক দিবেন, সবাই সবার কাজে কোথায় যদি চেঞ্জ করা যায় সেটা বলবেন, আমি আমার তো বলতেছি, ওকে? আর যাকে যেভাবে বলছিলাম, কেউ কে বলছে শেপ ডিজাইন দেখতে, কেউ কে বলছে নতুন শেপ তৈরি করতে, কেউ কে বলছি নতুন ভাবে শেপ গুলোকে আরো ডেভেলপ করতে, এইভাবে অনেক ধরনের কমেন্ট করছি, ঠিক আছে ভাইয়া? ওইগুলো একটু ফলো করে নিন। তো চলেন আজকে ক্লাসে। ভাইয়া জেসিকা বিন একটু পরিচয় দিবেন? হ্যাঁ জি ভাইয়া বলেন। ভাই আমি শাখাওয়াত, ভাই শাখাওয়াত হোসেন। বলবেন তো ভাই, আপনার নাম কই? হ্যাঁ ভাইয়া বলেন, কে ভাই জানে? আমি শাখাওয়াত হোসেন। হ্যাঁ বুঝছি ভাইয়া। দীপ ভাই বলেন। না ভাই ওই যে আমার ল্যাপটপে প্রবলেম হতেছে, আবার গুগল মিটে আমার যে এখন দিয়ে কথা বলে কেউ শুনতেছে না, এখন আমার বোনের মোবাইল থেকে ঢুকছে তারা। আচ্ছা আচ্ছা ভাইয়া। হ্যাঁ দীপ ভাই কি বলতে লাগছিলেন বলেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি হচ্ছে কালকে পোস্ট দেখি নাই, আমি এখন আপনার ভিডিও থেকে পোস্টটা দেখছি, তো এখানে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি কাজটা। আচ্ছা ভাইয়া সমস্যা নাই। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, প্রতিদিন একবার হলেও গ্রুপটা চেক করে নেবেন ভাইয়া, প্রতিদিন একবার হলেও গ্রুপটা চেক করবেন। কি কি জিনিস চেক করবেন সেটা একটু বলি। সেটা হচ্ছে উপরের টপিকসটা, এই যে উপরের টপিকস গুলো আছে না ভাইয়া,
এই টপিকস গুলো একটু চেক করবেন, তাহলে এখানে নতুন কোনো টপিকস অ্যাড হতেছে কিনা একটু খেয়াল করবেন, ঠিক আছে। আর অ্যানাটমিটা আছে, অ্যানাটমিতে আপনার প্রথম মানে একদম প্রথম পোস্টটাই খেয়াল করবেন যে প্রথম পোস্টে কি থাকবে। যেমন আজকে পোস্ট এতক্ষণ মানে গতকাল থেকে আজ পর্যন্ত এটাই আছে, আমি আজকে ক্লাস শেষে আরেকটা পোস্ট দিয়ে দেবো, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে ভাইয়া, এই জিনিসটা একটু খেয়াল করবেন প্রতিদিন একবার জি হলো। ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনাদেরকে গতকালকে একটা কাজ দেখাইলাম যে ভাই শুধুমাত্র আপনাদের কাজটা নিয়ে আমি দৌড়াইতেছি না, আমার নিজেরও ওকে। মানে কয়েকটা কাজ নিয়ে বসেছে, তার মধ্যে দেখেন আমার নিজেরও অ্যাসাইনমেন্ট একটা আছে, যেটা 8 তারিখ 11টার মধ্যে সাবমিট করতে হবে। এখন মনে করতে পারেন যে ভাই অনেক টাইম, 80 পয়েন্ট মানে 80 মার্ক, আমাদের গুলো ভাই 80 পয়েন্ট হিসাব হয়, 80 মার্কের মধ্যে আমার একটা সাবমিট দিতে হবে, একটা ক্যাটাগরি জমা দিতে হবে 100% কপির, একটা ক্যাটাগরি জমা দিতে হবে, তিনটা ডিজাইন দেখার পরে একটা নতুন ডিজাইন করতে হবে, আর 3 নাম্বার ক্যাটাগরির কাজ জমা দিতে হবে। আপনার নিজে থেকে কাজ তো করছি সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কেন, এই যে ফর এক্সাম্পল হোয়াই ডিড ইউ ডু দ্যাট, আপনি এটা কেন করছেন সেটা এক্সাম্পল লিখতে হবে। তারপর এন্ড ইউজড আদার ডাব্লিউএস কোশ্চেন, কেন করছি, কিভাবে করছি, কি জন্য করছি, কাদের জন্য করছি, কারা ইউজ করবে, কিভাবে ইউজ করবে, এই জাতীয় প্রশ্ন আপনার মিনিমাম তৈরি করে ওদেরকে লিখে পাঠাতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? এই জন্য অনেক সময় দেখা যায় আপনাদের কোথায় অনেক কিছু, কোথায় পাঠাবে ভাইয়া? এটা আমার ভাই আমারও ক্লাস চলতেছে অলরেডি, একটা কাজ করছি শুধুমাত্র, যেটা হয়তো আমার দেখেন আমার একটা কাজ চলতেছে মাত্র, এই যে এই একটা কাজ শেষ করলাম মাত্র, ঠিক আছে ভাইয়া। এই যে এরকম ভাবে 3টা সেক্টর থেকে 3টা কাজ করতে হবে, একটা কপির ডিজাইন পাঠাতে হবে, একটা পাঠাতে হবে আপনার 3টা ডিজাইন থেকে একটা নতুন ডিজাইন, আর একটা নতুন ডিজাইন কেন করছি কি জন্য করছি ওই প্রশ্নগুলো লিখে পাঠাতে হবে। ভাইয়া এটা কি ফিগমা দিয়ে করছেন না এক্সপি দিয়ে করছেন? এটা ফিগমাতে ভাইয়া, ফিগমা ফাইল, জি ভাইয়া। বুঝতেছেন? ভাইয়া, আপনার অধিকাংশ ফাইল দেখা যায় জিপ ফাইল, এগুলো আমরা ওপেন হয় না। আমিও এই যে আমরা যে ল্যাঙ্গুয়েজের জন্য ভাষার জন্য যেটা দিছিলাম জিপ, লেখার জন্য, কিন্তু জিপ ফাইল কিনা ওপেন হয় না। পরে আবার নতুন করে আমি অনলাইনে লিখে আনছিলাম কি মনেস্টার। বুঝি নাই আমি আবার বলেন ভাইয়া। মনেস্টার সহ অনেকগুলি দিছেন না আমাদেরকে আচ্ছা জিপ লেখার জন্য। জিপ 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 ফাইলটা, এখন জিপ ফাইলটা ডাউনলোড করার জন্য জিপ ফাইলটা ডাউনলোড করার জন্য আপনার আলাদা একটা সফটওয়্যার ইউজ করতে হবে, উনরার ভাইয়া, উনরার সফটওয়্যারটা ডাউনলোড, হ্যাঁ উনরার সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে ভাইয়া একটু। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করতে হ্যাঁ চাইছিলাম ভাইয়া। হ্যাঁ জি বলেন ভাইয়া। ফিগমাতে মানে ইমেজ ট্রেসটা হইতেছে না, ইমেজ ট্রেসারটা মানে কিছুই হইতেছে না। আমি একটু ফিগমাতে লড়াচড়া করতেছি কয়েকদিন যাবত। আচ্ছা কি করতে চাচ্ছেন? আচ্ছা এটা পরে একদম লাস্টে একদম লাস্টে বলি, একদম লাস্টে বলি এটা, জি জি ভাইয়া ঠিক আছে। এটা একটু লাস্টের দিকে আমাকে একটু স্মরণ করে দিয়েন। জি ভাইয়া। ওকে আচ্ছা, দাদা উনডাটা আপনাকে ডাউনলোড করতে হবে, উনডা, ঠিক আছে। আচ্ছা আমি গুগল থেকে দেখা দিই বেটার হবে, কারণ আমার এখান থেকে দেখা দিলে তো দিতে পারতেছি না। আচ্ছা অনেক কিছু হয়তোবা আপনারা অনেকজনে জানেন, এগুলো দেখানোর পরে দেখা যায় হয়তোবা আপনারা কি বলুন বিরক্তি লাগে যে ভাই এগুলো দেখাতেছে কেন। ভাই এখানে সবাই সমান না, আবার সবার সমান না, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় আমাকে সবকিছু দেখাইতেই হবে, তো যারা পারেন তো তারা একটু ধৈর্য দিতে হবে, আর যারা পারেন না তারা হয়তো শিখতে পারবেন, ঠিক আছে ভাইয়া। এই জিনিসটা এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে দাদা, এই জিনিসটা ডাউনলোড, এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। জি ভাইয়া। এটা ডাউনলোড না করলে আপনি ওই ফাইলগুলো একটু আনজিপ করতে পারবেন না, ঠিক আছে, বা এক্সট্রাক্ট করতে পারবেন না, এই জিনিসটা একটু ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে। ওকে, তো চলেন ক্লাস শুরু করি আজকে। প্রথমত হচ্ছে কি ওই দিন একটা কাজে আমরা প্রবলেম করছিলাম না, যে একটা প্যাটার্ন দেখাতাম লাগেই আমি প্যাটার্নটা কমপ্লিট হতে পেরেছিল না। আজকে প্রথমত ওই কাজটা শেষ করব, তারপরে অন্য কাজগুলো। আমি 1000 বাই 1000 একটা ডকুমেন্ট নিলাম, এন্ড দেন অপশন সবকিছু ঠিক থাকবে, ওকে দিলাম। ওকে, এখান থেকে যাব, ফার্স্ট অফ অল হচ্ছে রেক্টেঙ্গুলারে গেলাম, একটা রেক্টেঙ্গুলার তৈরি করব। এখন রেক্টেঙ্গুলার তৈরি করতে আমি এভাবে ওদিন কি করলাম, আল্টা শিফট দিয়ে তৈরি করে ফেলছি। ভাই আল্টা শিফট দিয়ে করা যাবে না, এটার জন্য হচ্ছে ক্লিক করতে হবে, আপনাকে ফিক্সড একটা হাইট ওয়েট নিতে হবে। আমি 50 নিলাম, 50 পিক্সেল বাই 50 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমার এখানে কখনো পিক্সেল দেখায়, কখনো ইঞ্চি দেখায়, কখনো সেন্টিমিটার, এটার কারণটা কি ওটা বলে দিই, সেটা হচ্ছে কন্ট্রোল আর দিবেন, এই যে রুলারটা আসছে না, রাইট বাটন ক্লিক করবেন, এখানে যদি আপনারা ইঞ্চি দেন, এখন দেখেন আমি সর্বপ্রথম এখানে ইঞ্চি করে ফেললাম,
এখানে থেকে ক্লিক করলাম, এখন দেখেন আইএন দেখাতেছে। যখন এখানে রাইট বাটন ক্লিক করি পিক্সেল দেখাইছি, যখন ক্লিক করলাম এখানে পিএক্স দেখাইছে। তো আপনার যখন যেটা দরকার সেটা এখানে শুধুমাত্র রুলারটা আনবেন, রাইট বাটন ক্লিক করি ওটা চেঞ্জ করে ভ্যালুটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে ভাইয়া, যখন যেটা দরকার ওটা আমি চেঞ্জ করে নিব। আচ্ছা, আমরা ক্লাস তাহলে শুরু করলাম ভাইয়া। ওই দিন যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছিল আমাদের যে প্যাটার্নটা তৈরি করতে একটা প্রবলেম পড়ছিল। ঠিক আছে, ওই প্রবলেমটা পরে কি জন্য হয়েছে ওটাও বাহির করলাম। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে যাওয়ার পরে এই যে প্রথম তো স্টক কালার, যেটা স্টকটাকে আমি নাম করব ফিল কালার, যে কোনো একটা কালার দিলাম। তো আমরা ফিলটাকে আপাতত ব্ল্যাক করে রাখলাম। ওকে, এন্ড দেন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে এই যে পিএক্স নিয়ে কথা বলছিলাম তখন একটু, যে আমার এখানে পিএক্স কখন আসবে, আইএন কখনো আসে বা সিএম কখনো আসে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়। তো এই জিনিসটা আমরা কোথায় পাবো, আপনারা রুলারে যাবেন। আপনাদের এখানে যদি রুলারটা না থাকে সেটার জন্য ভিউ থেকে এই যে রুলার, এই যে রুলারটা, ঠিক আছে, শো রুলারটা। ওকে, অথবা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস আর দিলে রুলারটা চলে আসবে। তো আমি কন্ট্রোল প্লাস আর দিলাম, রুলারটা আসলো। এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন এখন পিক্সেল দেওয়া আছে, তার মানে পিক্সেলটা শো করবে। যদি আমি এখান থেকে ইঞ্চি দিই তখন রাইট বাটন ক্লিক করেন তখন আইএনটা দেখাতেছে। যদি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করি পিএক্স দিই তখন কি দেখাবে, পিক্সেলটা শো করবে। তো যখন যেটা দরকার আমি ওটা শো করাতে পারবো। তো আমার এখন পিক্সেল দরকার, পিক্সেলটা আছে, দেন এখান থেকে বললাম যে 50 পিক্সেল বাই 50 পিক্সেল, এরপরে ওকে দিলাম, একটা বক্স তৈরি হলো। ঠিক আছে, তো এটারে রোটেট করব। রোটেট করার জন্য অনেক সময় দেখা যায় আপনারা বলতেছেন ভাই রোটেট কিভাবে করবো, ইয়া করতে পারছেন। যখনই এই বক্সটা থাকবে তখন এই বক্সের কর্নারে মাউসটা নেবেন, দেখেন রোটেটের অপশনটা আসছে, তখন আপনি ধরে শিফট ধরতে হবে। শিফট ধরলে রোটেটটা হবে কি 15 15 15 করে, মানে 15 ডিগ্রি বাই 15 ডিগ্রি বাই 15 ডিগ্রি ভাবে রোটেট হয়। ঠিক আছে, তো আমি এভাবে করতে পারি, অথবা আরেকটা অপশন আছে এই যে রোটেট টুলটা, এই রোটেট টুলটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল করব সেটা এখানে বলে দিব। আমি যদি 45 বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিব, প্রিভিউ দেখেন 45 ডিগ্রি আমার হলো। ঠিক আছে, এরপরে ওকে দেব, এন্ড দেন এটারে আমি একদম কর্নারে নিয়ে আসবো, আমার এই কর্নারে নিয়ে আসলাম, এই বিন্দুতে জয়েন করে নিলাম, যে কর্নারে এই বিন্দুতে আসি জয়েন করে নিলাম। ঠিক আছে, দেন এটারে সেম ভাবে আলটা দিয়ে কপি করে এই কর্নারে নিয়ে আসলাম, বিন্দুতে জয়েন করব। যারা আনমিউট নয় ভাই নিজেকে আনমিউট করে নিয়েন, মিউট করে নিয়েন। এন্ড দেন এই দুটাকে কপি করে আমি উপরে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা ভুল করছিলাম কি জানেন, ওখানে হচ্ছে এটা ধরে আমরা এইভাবে আলটা শিফট দিয়ে ছোট করছি, এই কাজটা করা যাবে না, এখানে এই জিনিসটা করা যাবে না, আপনার আলটা শিফট দিয়ে কোনোভাবে ছোট করা যাবে না। ঠিক আছে, এটাকে আপনাকে ট্রান্সফর্ম করতে হবে। কিভাবে ট্রান্সফর্ম করবেন সেটা দেখা দিতেছি। তার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন, করার পরে উইন্ডো থেকে ট্রান্সফর্ম যাবেন, এই যে ট্রান্সফর্ম বা শিফট F8। তো ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে যাওয়ার পরে আমার এখানে দেখেন এখান থেকে যে এই লিংকটা যদি না থাকে লিংকটা করে দিব। এন্ড দেন এখান থেকে আমি কত করব, 70 আছে, এটাতে আমি সাধারণত 20 করলাম, ছোট করে নিলাম। ঠিক আছে, তো সেম ভাবে এই পাশেরটাকে সিলেক্ট করব, এটারও 20 করে দিলাম। ওকে, তাহলে আমার সবগুলো কাজ শেষ। এখন কি করব, এই দুটাকে সিলেক্ট করব, দুটাকে সিলেক্ট করলাম, করার পরে যাব কোথায়, অবজেক্ট থেকে সরি ব্লেন্ড, এই যে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ডে ক্লিক করব। তো আমার এখানে বরাবর চলে আসছে, তার কারণটা হচ্ছে আমার আগে থেকে দেওয়া ছিল। আপনাদের যদি এইভাবে আসতে পারে, এই যে এখান থেকে যান স্পেসিফিক সেটআপ, এইভাবে এক যদি দেখা থাকে, যদি এইভাবে থাকে আপনারা আরো বাড়াতে পারবেন। সেটা কিভাবে, ওই যে সেম ভাবে আপনি ব্লেন্ড করার পরে এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে এই যে এটা স্পেসিফিক স্টেপ যেটা এখানে ক্লিক করব, এখান থেকে আপনার কয়টা দরকার প্রিভিউতে ক্লিক করব, যদি আমার দরকার এখানে 10 দিব, এন্ড দেন প্রিভিউতে একবার ক্লিক করব। তো মোটামুটি মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছে, তো আমি এটা আরো বাড়াতে চাচ্ছি, 10 এর জায়গায় আমি চাচ্ছি কি 11 করতে, সরি 11 না 13 করতে, এন্ড দেন প্রিভিউ দিলাম। তাহলে আমার একদম বরাবর তৈরি হয়ে গেল, ওকে দিলাম। ঠিক আছে, তো সেম ভাবে কয়টা দিচ্ছি এখানে মনে আছে ভাইয়া, 13টা। সেম ভাবে উপরে যাব, সবটাকে সিলেক্ট করব, অবজেক্ট ব্লেন্ড এন্ড মেক ব্লেন্ড, এখানে ডাবল ক্লিক করব, কয়টা দিয়েছিলাম মনে আছে ভাইয়া, 13টা না, জি ভাইয়া। সেম এখানে সেম ভাবে
13টা আমরা দিব, ঠিক আছে? 13টা দিলাম এন্ড দেন ওকে দিলাম। এরপরে দুটাকে সিলেক্ট করব, এই দুটাকে সিলেক্ট করব, যাওয়ার পরে কোথায় যাব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এই যে এক্সপান্ড লেখা আছে না, এক্সপান্ডে ক্লিক করব এন্ড দেন দুটাকে চেক বক্সে রাখবো, ওকে দিব। এরপর আবার দুটাকে সিলেক্ট করব, করার পরে আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ডে ক্লিক করব এন্ড দেন মেক ব্লেন্ড, ঠিক আছে? এখান থেকে ব্লেন্ডে আপনি এখন বাড়াতে কমাতে পারেন, স্পেসিফিক এখানে 22 আছে, আপনি ইয়া করেন। তো আমি এখান থেকে যদি 40 দিই, দেখেন কিরকম। আমি যদি আরেকটু কমাতে চাই, এখানে 15 দিলাম, ওকে। দেখতে পাচ্ছেন ভাইয়া, কিছু ভিজিটিং কার্ডে এরকম কিছু অপশন দেখবেন, পরে এটাতে আপনারা অবজেক্ট থেকে এক্সট্রাক্ট করে ফেলেন, ব্যাস এরকম কিছু ভিজিটিং কার্ড দেখতে পাবেন যে আপনাদের কার্ডের মধ্যে। আর এরপরে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কিভাবে দিবেন বা আনুষঙ্গিক কালার কিভাবে দিবেন, কালারের জন্য কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে যে সিঙ্গেল কালারের জন্য আপনি এখান থেকে যাবেন, এখান থেকে যাইয়া সিএমওয়াই তো আছে, সরি সিএমওয়াই থাকবে, দেন এখানে ডাবল ক্লিক করেন বা এখানে ক্লিক করেন, কালারটা হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে না আমার এখানে গ্রেডিয়েন্ট হবে, তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য কি করতে পারি, পুরোটাকে সিলেক্ট করব এন্ড দেন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, তারপরে কোথায় যাব, এই যে গ্রেডিয়েন্ট টুলে যাব, এখান থেকে ক্লিক করব। তো যে পাশে যে কালারটা দরকার ওই পাশে বসাবো, এখান থেকে সিএমওয়াই কে করলাম, দেন আমার এই পাশে এই কালারটা দরকার, এই কালারটা দিলাম, আর এই পাশে যাব সেম ভাবে সিএমওয়াই কে গেলাম, এখানে ধরে এই কালারটা দেওয়ার। এখন একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমার সবটা একটার মধ্যে এক এক কালার হয়েছে। এটা না করে আমি চাচ্ছি যদি না, আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কি, আমি এগুলো তারাই আগে এখান থেকে যদি ব্লু কালার তৈরি হয় এখানে আসি হোয়াইট কালার তৈরি হবে, এটা করতে চাচ্ছি। তো এটার জন্য কি করতে হবে, আমাদেরকে পাথ প্যান্ডারে যেতে হবে। এই যে দেখুন এখন শেপ বিল্ডারের কাজ হবে না, এখন করতে হবে কি পাথ প্যান্ডারের কাজ। পাথ প্যান্ডার থেকে এই যে এটা এই ইউনিটে ক্লিক করতে হবে আপনাকে, ইউনিটে ক্লিক করলে কাজ হয়ে যাবে। দেন এখন গ্রেন টুলে যান, দেন এখানে ক্লিক করেন, ব্যাস এখান থেকে যান, সরি আনগ্রুপ, সবটা সিলেক্ট করলাম, পাথ প্যান্ডারে যাইয়ে ওকে, কন্ট্রোল জি, সরি অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড করা হলো, চেক টাইমিটা আমি সোয়াসেস করিনি। বুঝতে পারছি। একটাতে কেন হয় এটা তো বুঝলাম না। পুরো টুলে নেয় আবার 1000 বাই 1000, ওকে। এন্ড দেন গেন টুলে নিলাম, এটা একটা যে কোনো একটা কালার আপাতত নিই, দেন এটার অ্যালাইনমেন্ট করে দেন এরপর ক্লিক করলাম এন্ড দেন সরি সবটা সিলেক্ট করি, অবজেক্ট এক্সপান্ড এন্ড দেন ওকে, গ্রেন মেশটা ওকে, রাইট বাটন ক্লিক করে এরপর আছে এটার পিছনে ফাটাই,
কন্ট্রোল জি গ্রুপ। আচ্ছা আমরা নেক্সট ইয়েতে দেখাতেছি, ফর নেক্সট স্টেপে দেখি ভাইয়া। আচ্ছা ফার্স্ট অফ অল এই স্টেপটা পারবেন কিনা। হ্যালো, প্যাটার্নে এটা দেখা দিন ভাইয়া। হ্যালো, জি ভাই বলে ভাই শুনতে আচ্ছা এখন যেটা করছি শুনতে পাচ্ছি। এখন যেটা করছিলাম এই কাজটা পারবেন কিনা ভাইয়া। জি ভাই ঠিক আছে, প্রথমত আমরা কি করছি, আমি হ্যাঁ বলেন। আমরা তো দেখতে পারি নাই ভাইয়া। আচ্ছা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি ভাইয়া। প্রথমত হচ্ছে কি 1000 বাই 1000 এর একটা ডকুমেন্ট নিব, তারপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা রেক্টেঙ্গুলার নিব যেটা আমার ফিক্স সাইজে থাকবে, 50 পিক্সেল বাই 50 পিক্সেল। ঠিক আছে, ওকে দিলাম। দেন একটা সলিড কালার থাকবে যেটা হচ্ছে কালো করলাম, আমি এটাতে কালো রাখলাম। ঠিক আছে, দেন এটারে কি করব, রোটেট করব। রোটেট করব হচ্ছে কি দিয়া, এখানে রোটেট টুলে ডাবল ক্লিক করব, দেন এটা 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল হবে, এরপর ওকে দিলাম। তারপর এখানে মুভ টুলে যাব, যায় এখান থেকে এই কর্নারে বসালাম। ঠিক আছে, এটা আলটা ধরে কপি করে সেম এই কর্নারে আসলাম, এন্ড দেন দুটাকে আবার সিলেক্ট করে কপি করে উপরে কর্নারে নিয়ে গেলাম। ওকে, উপরে কর্নারে বসালাম। এরপরে কি করতে হবে, এগুলো ট্রান্সফর্ম দিয়ে ছোট করতে হয়। ট্রান্সফর্ম দিয়ে কিভাবে ছোট করবো, এটা সিলেক্ট করার পরে উইন্ডো থেকে এখানে যে ট্রান্সফর্মটা লেখা থাকে, ঠিক আছে ভাইয়া, ট্রান্সফর্মে ক্লিক করব। এখান থেকে লিঙ্ক আপটা করতে হবে, যদি আপনাদের এইভাবে থাকলে লিঙ্ক আপটা করতে হবে। তো আমি ছোট করব, কত 20 পিক্সেল করলাম, 20 দিলাম, এন্ড দেন এটা ছোট হলো। সেম এই পাশে 20 দিলাম, ছোট হলো। ঠিক আছে, ওকে ডান। এরপরে আমি কি করব, এগুলাকে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করলে সর্বপ্রথম নিচে থেকে আমি ধরলাম, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড। ঠিক আছে, এইখানে আমার এটা পুরোপুরি 100% হওয়ার কারণটা কি, আমার আগে ভ্যালুটা যেটা দিয়েছি ওটা ধরে রাখছে। তো এখানে আমি 13 দিয়েছি, 14 দিয়ে 15 দিকে আপনারা দেখে নেবেন যে আপনাদের এখানে কতটুকু প্রয়োজন হয় বা কতটুকু আপনারা নিতে হবে, অতটুকুটা দেখে নেবেন। এরপর ওকে দেব। সেম ভাবে উপরটা তো আমরা সিলেক্ট করব, তারপরে কোথায় যাব, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড। এখানে সেম ভাবে আপনারা নিচে যা দিব, নিচের ভ্যালু যা থাকবে উপরে ভ্যালুটা সেম থাকতে হবে। 13 হলে 13, 14 হলে 14, 15 হলে 15, যেটা দিব নিচে সেম ভাবে উপরটা যেন সেম থাকে। যদি বাড়তি হয় তখন নিজের ঝামেলা করবে। এরপর কি করব, দুটাকে সিলেক্ট করব, এরপর অবজেক্টে যাব, এক্সপান্ড করব, উপরে ওকে দিব। এখন যে আবার কি করব, ব্লেন্ড করব। তো আবার সবটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, মেক ব্লেন্ড। দেখেন আমার এটা তৈরি হয়ে গেছে। তো আমি ব্লেন্ডটা এখানে বাড়াতে পারবো, কমাতে পারবো, যা ইচ্ছা। তো প্রিভিউতে দিলাম, আমি এখান থেকে 20 দিলাম, 20 দিয়ে প্রিভিউতে দেখেন আমার এখান থেকে এই যে নিচে আসে একটু জয়েন করে গেছে, ওভারলে করে ফেলছে। আমি ওভারলেটা না থাকলে আমি এখান থেকে কি করতে পারি, 15 দিলাম, তাহলে আমার এখানে আর ওভারলেটা নেই, এই জিনিসটাই। এক্সপেন্টের কাজটা কি? এক্সপেন্ডের কাজটা হচ্ছে আমার এখানে দেখেন, এটা এখন কি আচ্ছা এখানে দেখেন, এখন একটা হয়ে আছে না, এই যে লাইন একটা স্টক একটাতে হয়ে আছে। ঠিক আছে, আমি আচ্ছা এটা ডাবল কপি করি, তখন দেখাতে পারবে। এটা আমি এক্সপেন্ড করি, অবজেক্ট থেকে এক্সপেন্ডে ক্লিক করি। ওকে, এখন দেখেন কি হয়েছে, আপনি এটাতে যখন ছোট বড় করতে যাবেন, একটু ছোট করেন, না সরি, না এটা তো হবে না আই থিঙ্ক, মনে হয় এখানে যে স্টকটা ভাইয়া শুধুমাত্র সিঙ্গেল একটা স্টকে আছে, দেখছেন এখানে সিঙ্গেল একটা স্টকে আপনি কালার, যখন কালার দিতে যাবেন কালার নিবে না। ঠিক আছে, প্রবলেম করতেছে, মানে ফিল কালার নিয়ে নিছে স্টকে, এই যে এখানে স্টক একটা স্টকে পড়ে আছে, এটার জন্য ভাইয়া। আর যদি আমি এখানে এক্সপ্লেন করাতে আমার সুবিধা কি হয়েছে, আমার প্রত্যেকটা ঘর এখন আলাদা, প্রত্যেকটা ঘরকে আপনি আলাদাভাবে ধরতে পারবেন, দেখতে পাচ্ছেন ভাইয়া। কিন্তু যেটা এখানে এই জায়গায় আপনি ধরতে পারবেন না, যে এক্সপ্লেন না করলে আপনি প্রত্যেকটা ঘরকে আলাদাভাবে ধরতে পারবেন না। আর এক্সপ্লেন করলে হবে কি, আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে ধরতে পারবো। এখন এগুলোকে আপনি আনগ্রুপ করেন, প্রয়োজনে মাঝখানে যে জিনিসটা আছে সবটাকে আমি আনগ্রুপ করি, তাহলে বুঝতে পারবেন। এগুলো সবটা ধরি আনগ্রুপ, এন্ড দেন এটাকে সবটা ধরি আনগ্রুপ। ওকে, দেখেন এখানে আমি প্রত্যেকটা ঘরকে এখন আলাদা আলাদা করে সরাতে পারবো, বুঝে নেবে ভাইয়া।
এটাই ভাইয়া এক্সপেরিমেন্টের কাজটা হচ্ছে কি আপনি প্রত্যেকটা জিনিসকে সিঙ্গেলি ডিভাইডেড করে নিয়ে আসাটা। আর এক্সপেরিমেন্ট না করলে সেটা কি হবে একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। মানে আপনি যাই করতে হবে এই একটা জায়গায়। যেমন কমাতে চাইলে বা বাড়াতে চাইলে তখন এই জিনিসটা করতে পারবেন না। এই জন্য আমরা এক্সপেরিমেন্ট করে নিব, ঠিক আছে ভাইয়া। আর এক্সপেরিমেন্টের আরেকটা সুবিধা আছে, যদি আপনি ফন্টের ক্ষেত্রে ইউজ করেন বা কোনো একটা স্ট্রোকের ক্ষেত্রে ইউজ করেন, যদি আপনি কি হয় এই কাউকে কোনো একটা ডকুমেন্ট পাঠাইছেন, যদি ও যদি ফন্টটা যদি ওর কম্পিউটারে না থাকে বা ওর এখানে যদি ফন্টটা যদি সেটআপ না থাকে, তাহলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। কারণ ওই ফন্টটা না হওয়ার কারণে পুরো ডিজাইনটা ওখানে শো করবে না। এই জন্য আমরা যখনই কোনো কাজ ফাইনাল আউটপুট হয়ে যাবে তখন এটাকে এক্সপেন্ড করি পাতায়, যাতে করে কোনো একটা জিনিস ছোট বড় মানে ছোট করুক বড় করুক বা ফন্টে মিসিং থাকুক যেন এই জিনিসগুলো প্রবলেম না করে। সেম ভাবে আরেকটা জিনিস দেখায়, যেমন এক্সপেন্ডার আরেকটা আছে, একটা স্টক নিই। স্টকের মধ্যে আমি একটা পেন টুল দিয়ে ডিজাইন করি। ওকে, এন্ড দেন এটার স্টকটা বাড়াই। ওকে, দেখেন এই জিনিসটা আমি ডুপ্লিকেট করে রাখি এই পাশে, এই পাশে ডুপ্লিকেট করে রাখলাম। এন্ড এটারে কি করি দেখেন, যখনই ছোট করছি স্টকটা বেড়ে গেছে না ভাইয়া, এটার স্টকটা বাড়ে গেছে না, যখনই ছোট করলাম স্টকটা বড় হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি না আমার ছোট করুক বড় হোক যাই হোক কিন্তু স্টক এটা থাকবে, তখন এইগুলোর জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড। এখন দেখেন আপনি যতই ছোট করেন কোনো কিছু হবে না, স্টকটা সিমিলার থাকবে। বুঝা গেছে ভাইয়া এক্সপান্ডটা কেন করা হয়? আচ্ছা, এখন এই কাজটা পারবেন না কে কে বলেন, এই কাজটা, কারণ এটার পরে আমরা এই সেম কাজকে এখন প্যাটার্ন বানানো দেখাবো। এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে ব্লেন্ডার একটা পার্ট। আবার ব্লেন্ডার আরো একটা মজার কাজ আছে, সেটা হচ্ছে আমরা পেন টুলে যাব, একটা স্টক কালার নিই, স্টকটা বাড়িয়ে নিলাম, ঠিক আছে, স্টকটা একটু বেড়ে নিয়েছি। এন্ড দেন স্টকটাকে কি করতে পারি, একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, ঠিক আছে। মানে স্টকে গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করবো বলেন? কিছুই করা লাগবে না, আপনি এখানে যাবেন জাস্ট গ্রেডিয়েন্ট কালার ইউজ করে দিবেন। অথবা আপনি যদি চেঞ্জ করতে চান এখানে যান, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যান, এখান থেকে এই যে আমি এগুলা ফেলা দিলাম, এন্ড দেন ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিলাম। এন্ড দেন এখানেও কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এই কালার না, এটার আলটা ধরে কপি করে নিয়ে আসি, ডাবল ক্লিক করে এটার কালারটা দিব, এটা কালার। ওকে, ছোট করে নিই। এই ছোট ছোট কাজগুলো দেখা দিতেছি ভাইয়া আপনাদের, কারণ ভিজিটিং কার্ডে ইলাস্ট্রেটরে বেশিরভাগ ভিজিটিং কার্ডে এইসব কাজ ইউজ করা হচ্ছে এখন। এই জন্য আপনাদেরকে ছোট ছোট কাজগুলো আগে দেখা দিতেছি। ভাইয়া একটু মিউট রাখবেন, একটু মিউট রাখবেন ভাইয়া। ওকে, আমি একটা স্টক নিলাম, ঠিক আছে। এখন দেন এটারে কি করলাম, সিলেক্ট করলাম, এরপরে যাইয়া এখানে যাব, রিপ্লেট করে ফেলবো, ঠিক আছে। ডাবল ক্লিক করেন, ওকে দেন, কিছু করা লাগতেছে না। আর এরপর এটা নিয়ে আমি উপরে নিচে করে একটু বসালাম, এন্ড দেন দুটাকে সিলেক্ট করলাম। এখন একটা ঝামেলা পড়ে গেছে কি, এটার গ্রেডিয়েন্ট কালার আর এটার গ্রেডিয়েন্ট কালার ম্যাচিং না। তো আমরা একসাথে এক করার জন্য এটা সিলেক্ট করব, করার পরে গ্রেডিয়েন্ট খুলে যাই, এখান থেকে রিভার্স লেখা আছে না ভাই, রিভার্স করে দেন, জাস্ট ব্যাস হয়ে গেছে আমার ম্যাচিংটা। দুটাই সেম কালার এখন ম্যাচিং আছে। এখন এই দুটাকে সিলেক্ট করার পরে এই যে সেম ভাবে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড দেন। এখন কিরকম হয়ে গেছে না ভাইয়া, মানে কিরকম হিবিজিবি হয়ে আছে। এটা ঠিক করবে কিভাবে, ব্লেন্ডে ক্লিক করবেন, এখান থেকে স্পেসিফিক না থেকে স্মুথ যে কালারটা আছে এখানে ক্লিক করতে পারেন, অথবা স্টেপে যান, সমস্যা নাই। আমরা তার জন্য কি করতে পারি, তাহলে আমরা এখান থেকে আসবো, আসার পরে প্রথমত কয়টা স্টেপ দেখাবো, যদি আমি 10টা দেখাই 10টা দিব, ওকে দিব। দেওয়ার পরে কি করব, প্রথম এখানে এসে একটা ক্লিক করব, দেন এখানে এসে একটা ক্লিক করব। দেখেন ভাইয়া এটা নতুন ডিজাইন তৈরি হয়েছে না? জি ভাইয়া। আচ্ছা, এরকম আরো কিছু ডিজাইন পাবেন, সেটা হচ্ছে কিরকম, যে আপনারা একটা বৃত্ত, ঠিক আছে, এভাবে একটা বৃত্ত নিলাম, সেম ভাবে বৃত্তের একটা ফিল কালার থাকলো,
ঠিক আছে, এন্ড দেন বৃত্তটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করার পর একদম ছোট করে নিলাম। ঠিক আছে, এন্ড দুইটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ডে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে ওই যে সেম ভাবে আপনি কয়টা স্টেপ দেখাবেন ওই স্টেপগুলো দেখাবেন, এরপর ওকে দিবেন। দেওয়ার পরে এখানে এটাতে একটা ক্লিক করলাম, এখানে সেটা ক্লিক করলাম। ওকে, এই জাতীয় যখনই কোনো কোথাও এই জাতীয় কাজ দেখবেন মনে করবেন সবকিছু কি দিয়ে করতেছে ভাইয়া, এই যে ব্লেন্ড টুল দিয়া। মনে থাকবে এই জিনিসটা, এই সকল কাজগুলো হচ্ছে কি ব্লেন্ড টুলের কাজ। ওকে, আবার কোথাও জায়গা আপনি এইভাবে দেখতে পারবেন যে স্টার, এই স্টারটা একটা বড় স্টার, আর এটা এদিকে আসতে একদম ছোট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। ওইটাও সেম ভাবে ব্লেন্ড টুল দিয়ে করা হয়, যে ডাবল ক্লিক করেন, আপনি কটা দেখাবেন ওই স্টেপগুলো দিবেন, ওকে দিবেন, এবং এখানে ক্লিক করেন এন্ড দেন এখানে আসি ক্লিক করেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি বেসিক এই জিনিসগুলো দেখলাম, প্লাস এই জিনিসটা দেখলাম। ঠিক আছে, এখন এই জায়গায় কারো প্রবলেম থাকলে আমাকে নক করতে পারেন। আচ্ছা, ক্লাস চলার সমস্যা নাই, কারো কোনো কোথাও সমস্যা থাকলে বা কেউ না বুঝলে, না না এটা এটা রেকর্ডিং আছে, এটা প্যাটার্ন না ভাইয়া, এটা শুধুমাত্র একটা ব্লেন্ডের কাজ দেখালাম, প্যাটার্নটা এখনো দেখাইনি আমি, প্যাটার্নটা এখনো বাকি আছে। ওই কাজটা আমি এখনো দেখতে পাইনি ভাই, এটা সমস্যা করছে। আচ্ছা, হ্যাঁ রেকর্ডিং আছে ভাই, রেকর্ডিং আছে। এখন ব্লেন্ড টুল নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা ওটা বলেন ভাইয়া। জি না ভাইয়া। আর কারো? আমি কি একটু সার্চ দিব, মানে আপনারা ট্রাই করে নেন তাহলে আমাকে জানান। আচ্ছা, 4 মিনিট পরে ভাইয়া ইয়াটা ইয়া হবে, সবাই আবার ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া ঠিক আছে। ওকে, প্যাটার্ন বানানোর জন্য আমরা প্রথমে কি করতে পারি, কি দিয়ে প্যাটার্ন বানাবো বলেন? টেক্সট নিয়ে কোনো প্যাটার্ন বানায়, টেক্সট নিয়ে। এই লিঙ্কটা তো সবার কাছে আছে না ভাইয়া? হ্যালো হ্যালো, জি ভাইয়া আছে। 9 জেনারেটর আছে ভাইয়া। না থাকলে বলবেন, প্রয়োজন আবার দিয়ে দিব নে। তো চলেন আমরা এটা নিয়ে সাজাবো আজকে। প্রথমত একটা লাইনকে কপি করলাম, অথবা আমি এখান থেকে এই লাইনটাকে কপি করলাম। ঠিক আছে, এন্ড দেন ওয়ার্ড ফাইলে যাব, আমরা ওয়ার্ড ফাইলে যাব, গেলাম, এন্ড দেন এখান থেকে কিছু জিনিসটাকে, আমার কাছে নাই। না থাকলে এগুলা কয়েকবার আমি গুগল ক্লাসরুমে দিয়েছি ভাইয়া, খুঁজে বাইর করতে হবে। আমি এখানে আবার মেসেজে দেখেন লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ দীপ ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমি এভাবে ডিজাইনটাকে কপি করি, এই যে কমা তোমার ডট ডট যা আছে এগুলো উঠে দিতে পারেন, কমা ডট এগুলো রাখা দরকার নাই, আমরা এগুলো উঠে দিব। তবে মিনিংফুল ওয়ার্ড হলে একটু ভালো হয়, আপনারা একটা মিনিংফুল ওয়ার্ড আপনাদের মতো সাদা নেবেন। তো আমি আপাতত দেখানোর জন্য যে কাজটা করতেছি, এটার জন্য ছোট্ট একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে আপনার এই যে এই সফটওয়্যারটা। যথাসময়ে সফটওয়্যারটা আপনার কাছে চলে যাবে, তো টেনশন করার দরকার নাই ভাইয়া। ঠিক আছে, তো আমি টেক্সট সবগুলো টেক্সট এখানে লিখলাম, লেখার পরে এখান থেকে কোথায় যাবে, এই যে ওয়ার্ল্ড, এখান থেকে আমাদের লেআউট দেওয়া আছে, আপনি কিভাবে লেআউটটা নিতে চাচ্ছেন, এখানে লেআউট গুলো ক্লিক করলে এক একটা লেআউট আসবে। ঠিক আছে, তো এখান থেকে র্যান্ডমে দিতে পারবেন আপনার, দেখেন এক একটা করে সাজাচ্ছে। তা আমি দেখতেছি আমার কোনটা বেটার মনে হচ্ছে, ওটা আমি একটু দেখিনি। সাপোজ এটা নিব, ঠিক আছে, আপনাদের দরকার হলে আপনারা আরো এখান থেকে কালার দিয়ে রাখতে পারেন, যেখানে কালার দিয়ে দেখতে পারেন একটু।
ওকে, তো আমি সাদা কালো নিই ভাই, আমার সাদা কালো দিয়ে বেটার মনে হচ্ছে। আর যদি কালার দিয়ে নেওয়ার দরকার হয় কালারও আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, এন্ড দেন এই যে সেভ অ্যাজ পিএনজি লেখা আছে না ভাইয়া, সেভ অ্যাজ পিএনজি আমি ক্লিক করব, এন্ড দেন এটা ডেস্কটপে যাই আমি সেভ করে নিই, আপনাদের এর মধ্যে সেভ করি 20 ডেজ যেখানে কাজ আছে ওখানে সেভ করি। কি রে, আচ্ছা বাইরে সেভ করি আপাতত। ভাই 1 মিনিট পরে লাইনটা কেটে যাবে, সব 1 মিনিট পরে আবার জয়েন করে নিয়েন, ঠিক আছে ভাইয়া? মিটে জয়েন করবো না? না না এখানে জয়েন করলে হবে। ওকে, দেখেন আমি ইমেজটা নিয়ে আসলাম, জাস্ট অন হোক, একটু ওয়েট করি আমরা। আমার এটার দরকার নাই, এটা কেটে দিই। এটারও দরকার নাই, এটা ফালা দিই, এটারও দরকার নাই, ফালা দিই, যেটার দরকার নাই এগুলো ফালা দিলাম। এখন একটা ঝামেলা কি দেখছেন, যে আমার এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে তাই না, যে কালো একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এখন এই ব্যাকগ্রাউন্ডটা তাড়াবো কিভাবে? জয়েন করুক, আমি এখানে শুরু করি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ জি বলেন। না ওই যে ট্রান্সফর্ম যে দিলেন, এটা উপরে তো নিলাম, যে পুরা আলটা দুইটা কর্নার করে উপরে নিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, ঠিক আছে? জি, কিন্তু ট্রান্সফর্ম যেভাবে আপনি দিলেন ঠিক উপরে তুই ট্রান্সফর্ম তো আমরা কাজ করতেছে না। আপনার ওটা সিলেক্ট থাকতে হবে, তো সিলেক্ট অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, আপনি যদি অবজেক্ট সিলেক্ট না থাকে তাহলে কাজ করবে না। ভাই একটু সবাইকে সবাই নিজেকে আনমিউট করে রাখেন ভাইয়া, সবাই নিজেকে মিউট করে রাখেন ভাই একটু। ট্রান্সপোর্ট থেকে পরে কোথায় যাবো এর জন্য বলছিলাম। ট্রান্সফর্মে যাবেন, আমি দেখাচ্ছি, ট্রান্সফর্মে যাবেন। সাথে দিয়ে একটা ইয়ে মাথা গরম হয়ে যাইতেছে। আচ্ছা স্ক্রিন দেখা যাইতেছে আমার ভাইয়া? না ভাই, না স্ক্রিনটা শেয়ার করি আগে, শেয়ার স্ক্রিন, ওকে, হ্যাঁ দেখা যাইতেছে ভাইয়া। হয়েছে ভাই। আচ্ছা দেখেন ভাই, এখানে হচ্ছে যে দাদা, এখানে আপনাকে এটা সিলেক্ট করার পরে ট্রান্সফর্মে যেতে হবে, এখান থেকে ট্রান্সফর্মে যাওয়ার পরে আপনি ভ্যালুটা চেঞ্জ করতে হবে। যদি এখানে সিলেক্ট না করেন তাহলে ট্রান্সফর্মে কোনো কাজ করতে পারবেন না, ট্রান্সফর্মটা হাইড থাকবে। আপনি কি করতে হবে, সিলেক্ট করে তারপরে যাই ট্রান্সফর্মে যেতে হবে আপনাকে। সিলেক্ট করছি, সিলেক্ট তো করছি। স্ক্রিনটা তাহলে শেয়ার করেন, সিলেক্ট আপনার স্ক্রিনটা তাহলে শেয়ার করেন। সিলেক্ট করে তারপর ট্রান্সফর্ম দেখা আছে, মুভ লেখা আছে, রুরেট লেখা আছে, রিফ্লেক্ট লেখা আছে। আপনি স্ক্রিনটা একটু শেয়ার করতে পারবেন? আমি স্ক্রিন না এখন আর স্ক্রিন শেয়ার করতে আবার এইটা ঢুকতে হইব। আর লাস্টে দেখুন এরপর কাজ চালাম। কেমনে করে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা ভিডিও দেখে করে নিন দাদা। ওকে, আচ্ছা আমরা ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা কোথায়, যে সফটওয়্যারে কাজ থেকে নিয়ে আসছি আমি, ওই সফটওয়্যার আপনাকে দিয়ে দিব। আর ইমেজটা নিয়ে আসার পরে এটা পিএনজি তে করা আছে। এখন সমস্যা কি আমাদের, সেটা হচ্ছে কি এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কালো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আমি তাড়াবো। এটা কিভাবে, যদি আপনার এরকম সলিড ব্যাকগ্রাউন্ড থাকে ওটা তাড়ানোর জন্য আমরা এখান থেকে ইমেজ ট্রেস নামে একটা শব্দ পাইছি, দেখছেন? অথবা উইন্ডো থেকে ইমেজ ট্রেসিং নামে একটা শব্দ আছে, এই যে ইমেজ ট্রেসিং, ঠিক আছে ভাইয়া, দেখতে পাচ্ছেন সবাই? ইমেজ ট্রেসিং এ ক্লিক করব, করার পরে এখান থেকে যাব আমরা, এখানে হাই যে এটা আছে প্রথমে এটা সিলেক্ট করব, তারপর এখান থেকে আমার কালার থাক যা ইচ্ছে সবকিছু এভাবে থাকবে, ঠিক আছে?
আর কোনো কিছু করব না। এখান থেকে অ্যাডভান্সে যেতে পারেন। আমি ফেস রেস যদি বাড়ানো দরকার হয়, যদি কখনো দেখা যায় আপনার কালারটা ম্যাচিং হচ্ছে না বা একটু ঝামেলা হচ্ছে, সবকিছু করে নিতে পারেন। আর আমার এখানে কোনো কিছু করার দরকার হচ্ছে না, কারণ আমার এখানে সলিড কালার, কোনো কিছু করা লাগতেছে না, এটা ক্রস করে দিলাম। এরপরে এই যে এক্সপ্যান্ড লেখা আছে না ভাইয়া, এক্সপ্যান্ডে ক্লিক করব, করার পরে রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করব। ঠিক আছে, এখন যে কালোটা, এখন সমস্যা হচ্ছে কি, আমি যদি কালোটা সরাই ফেলি, দেখেন এই মাঝদি এই জিনিসগুলো একটু ডিস্টার্ব ফিল করবে আমাকে। তো এটা সরানোর আগে আমরা কি করব, পুরোটাকে একটু সিলেক্ট করব, আনগ্রুপ করার পরে পুরোটা একটু সিলেক্ট করব, করার পরে কোথায় যাব, পাথ প্যান্ডারে যাব। পাথ প্যান্ডারে যাই এই যে ডিভাইডেড লেখা আছে না, এই ডিভাইডেডে ক্লিক করব, করার পরে ওটা আবার আনগ্রুপ করব। দেন এখান থেকে কি করব, ম্যাজিক টুলে যাব। এখন দেখছেন আজকে ম্যাজিক টুলে কাজটা আছে। ম্যাজিক টুলে যাওয়ার পরে কালোর উপরে একটা ক্লিক করব, ব্যাক স্পেস দিব। আমার সকল কিছু কমপ্লিট হয়ে চলে গেছে। এখন এখান থেকে আমরা একটু এদিক ওদিক করতে পারি শব্দগুলা। এই শব্দ এই যেটা আছে এইটা আমার দরকার নেই, এটা পুরোটা ফেলা দিই। দেন এখান থেকে আমি যদি কিছু শব্দ মানে সাজানো দরকার হয়, আমি সাপোজ এই শব্দটাকে পুরোটাকে কপি দরকার। ভাইয়া একটু নিজেকে মিউট করে রাখতে হবে ভাইয়া। একটু শব্দ এখানে রাখলাম। এই একটা শব্দ এখানে রাখলাম, ঠিক আছে। এই একটা শব্দ এখানে রাখলাম। ওকে, মোটামুটি আমার এখানে ফিনিশিং হয়ে গেছে। তো এটা পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ করলাম। হ্যাঁ শ্যামাকান্ত বিশ্বাস ভাই, একটু পরে কথা বলি আমরা, আমি ক্লাসে শেষ করি তারপর কথা বলতেছি। ভাই সবাই নিজেকে মিউট করে রাখেন ভাই, একটু দয়া করে মিউট করে রাখেন। পুরোটা সিলেক্ট করব, করার পরে কি করব আমরা, এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এই যে প্যাটার্ন লেখা আছে না, প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন, দেখতে পাচ্ছেন ভাইয়া। আমি কোথায় যাব, অবজেক্ট থেকে মেক প্যাটার্ন। মেক প্যাটার্নে যাওয়ার পরে দেখেন আমার এখানে অনেক কিছু চলে আসছে। এখন এটা কিভাবে ঠিক করব, তা আমার এখানে দেখা যায় আপনাদের যদি উইড হাইটটা যদি এদিকে ওদিক হয়ে থাকে, এটা ঠিক করতে পারবো। তার জন্য আমরা যদি এখান থেকে চাচ্ছি যে আমি না গেফিংটা এখানে বেশি হয়ে গেছে না, এই যে এই জায়গায় গেফিংটা অনেকটা বেশি হয়ে গেছে, আমি চাচ্ছি না গেফিংটা আর একটু কমাবো। তার জন্য আমি এই যে এখান থেকে এটা কমায় নিতে পারি, দেখেন কমাচ্ছি, আর এটা প্রায় কাছাকাছি আসতেছে। ঠিক আছে, ওকে। এন্ড দেন সেম ভাবে হাইটটা যদি আমি কমায় রাখতে চাই, সেম ভাবে আমি হাইটটা এখানে আসি কমায় ফেলতে পারি। ঠিক আছে, ওকে ডান। আর কোনো কিছু এখানে আপাতত করব না, কারণ আমরা এখানে ওভারলে কাজ করি নাই, বা ওভারলে কোনো কিছু দেখাবো না। আর টাইল এখানে যেটা আছে সেটা আমরা দেখতে পারি একটু, সেটা হচ্ছে কি, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে গ্রিড সিস্টেম। এটা করছে কি, গ্রিড সিস্টেম। আপনি যদি বলেন না ব্যাক টু র সিস্টেম করার জন্য এটা করতে পারেন। ঠিক আছে, তারপরে কলাম সিস্টেম করতে পারবেন, তারপরে হেক্সো কলাম সম্পর্কে করতে পারবেন, মানে হেক্সো পলিগন যেভাবে দেখায় ওভাবে করতে পারবেন। এরপরে আসেন আপনি হেক্সো র সিস্টেমে করতে পারবেন। তো বেশিরভাগ কাজ করা হয় গ্রিডে, তো আমরা গ্রিডটা নিলাম। এন্ড দেন এখানে আপনি বাড়াতে কমাতে পারবেন, সেটার জন্য কি করতে হবে, এই যে এখানে আপনি 5x5 মানে 5টা করতে পারবেন, 7টা করতে পারবেন, যেভাবে আপনি ইচ্ছে। 7 3 7x7, 5x5, 9x9। ঠিক আছে, তা আমরা আপাতত অত বড় না করি, 3x3 বা 5x5 করলাম। ওকে, দেন এটা বাইরে এই যে ডান লেখা আছে উপরে, ডানে ক্লিক করব। দেখেন আমার এখানে কি হয়েছে, এখন আমি এটা ফালা দিই, আমার আপাতত এটার দরকার নাই। একটা শেপ নিলাম, বা একটা শেপ নিব, এই শেপটা নিলাম। এখন এটা পুরোটা আমার একটা প্যাটার্ন আনার জন্য, এই প্যাটার্নটা পাবো কোথায়, এখানে যাব, এই যে সরি সোয়াসেসে যাব, এখানে যে ক্লিক করেন। সরি স্টকে গেছে, ভুল করে ফেললাম, আমি ফিলে যাব, এন্ড দেন ক্লিক করব। দেখেন প্যাটার্নটা আসছে ভাইয়া। এখন আপনি যতই বড় করেন সমস্যা হবে না, প্যাটার্নটা প্যাটার্নটা আপনার ইয়াটা আরেকটু দেখতে চাই। এই যে আপনি এখন একটা দেখাচ্ছি ভাইয়া, এই জিনিসটা আপনি যতই বড় করেন এখন প্যাটার্নটা অটোমেটিক ভাবে আপনার রিফ্লেক্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্যাটার্নের মেন পার্ট। আমি কি আবার দেখাতে হবে প্যাটার্নটা ভাইয়া? জি ভাই, একবার দেখাইলে ভালো হয়, কথাগুলো কেটে কেটে আসছে। ওকে, আবার দেখাচ্ছি। সেটার জন্য আমরা কি করতে পারি, আমি আবারও দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত ইয়াটা এখন অন্য একটা দিয়ে দেখাই, টাইপোগ্রাফিতে নিয়ে দেখাচ্ছি, অন্য একটা দিয়ে দেখাই। সেটা হচ্ছে সাপোজ একটা ডিজাইন করে দেখাই, এমনি একটা ডিজাইন দিয়ে বা শেপ দিয়ে দেখান। হ্যাঁ ওকে, আমি এবার শেপ দিয়ে দেখাচ্ছি, সেটা দেখেন ভাইয়া।
আমি একটা বৃত্ত নিলাম এন্ড দেন স্ট্রোক কালারটা একটু বাড়াই নিই, স্ট্রোক কালার এটা ব্ল্যাক করে দিই। ওকে, স্ট্রোকটা একটু বাড়াই নিলাম। ওকে, এখন স্ট্রোকে কি করব, এই দুইটার অপশন দুই কর্নার থেকে একটু চাপা দিব। এটা কিভাবে করব, তার জন্য এখানে যাব, যাওয়ার পরে এখানে আসি, এটা ক্লিক করি, ব্যাক স্পেস, সরি ব্যাক স্পেস বলতেছি, এটা একটু চাপা দিলাম। সেম ভাবে এটার একটু চাপা দিলাম। ঠিক আছে, এন্ড দেন এটা রোটেট করে দিই আমরা। ওকে, এরপর কি করতে পারি এটা, সেটা হচ্ছে কি আমরা এটাতে এখন কিছু জিনিস ফিল আপ করবো। সেটার জন্য আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করার পরে এটা ছোট করে নিলাম। ঠিক আছে, ছোট করে এটা নিচে একদম নিচে আনলাম, এতটুকু রাখলাম। দুটাকে সিলেক্ট করলাম, ওই যে ব্লেন্ডে কাজ করছে না ভাইয়া, তখন ব্লেন্ডটাকে এখন ইউজ করবো আর একটু। এখান থেকে আমি সাপোজ এটারে 10 দিয়ে রাখি, দেখি একটু কি হয়। ওকে দিলাম, এন্ড দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ও সরি, তার আগে একটু ছোট্ট একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে কপি করে রেখে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখছি, কোথাও পেস্ট করলাম না। এটারে ধরলাম, ব্লেন্ডে গেলাম, দেন ওখানে ওকে দিলাম। ঠিক আছে, এন্ড দেন এখানে যাইয়া ওকে, এন্ড দেন ওকে 10 দিয়ে নিলাম। ঠিক আছে, তো এগুলোর স্টক গুলো অনেকটা বড় হয়ে গেছে, আমি স্টক গুলো প্রয়োজনে ছোট করতে পারি একটু। এখন সরি, এখন তো আর স্টকে কাজ করবে না, কারণ ব্লেন্ডে করার পর আর স্টকে কাজ করতে পারে না। তো প্রথম থেকে আমরা স্টক গুলো ছোট করে দিই, সেটাই বেটার হবে। স্টক গুলো ছোট করে নিই, 3 দিয়ে রাখি, এন্ড দেন ব্লেন্ডে যাই, ওকে দিলাম। ওকে, এরপরে যেটা কপি করছিলাম না, মনে আছে, এটাতে পেস্ট করব। পেস্ট করার জন্য কন্ট্রোল এফ দিলাম, যাতে করে আমার পিছনে পেস্ট হয়। এরপরে এই যে একটা ছোট্ট টুল আছিল না ভাইয়া, এই যে টুলটা, এখন দেখেন এই টুলটা একটু মজার একটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে এই অংশটা একটু মোটা করে দিলাম। ডান, দেখেন একটা ডিজাইন হয়েছে না ভাইয়া। হ্যালো, জি ভাইয়া ওকে, এখান থেকে এটা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এটা কি করলাম, এখন এক্সপান্ড করে নিলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এন্ড দেন এটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, এটা ছোট করে নিই একটু। ওকে, এরপরে কি করব আমরা, অবজেক্টে যাই, আবার একটু এক্সপান্ড করি। ওকে, এন্ড দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ছোট করে নিলাম। এটা পুরোটা সিলেক্ট করার পরে কোথায় যাব, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে এই যে মেক প্যাটার্ন। সেম ভাবে এখানে আমরা কি করতে পারি, এখন দেখেন, এখন এই যে প্যাটার্ন গুলো দেখতেছি মাঝে দিয়ে ইয়া হয়ে আছে, কেমন যেন আপনি চড়ে চড়েছে। আমি চাচ্ছি না আমার এটা ওভারলে করবে, মানে একটার উপর একটা হবে। এটার জন্য আমরা কি করতে পারি, এখানে যাব, এখান থেকে প্যাটার্ন গুলো বাড়াতে পারি, কমাতে পারি, বা একটু ভিতরে এই যে এভাবে সাদা নিতে পারি। ঠিক আছে, এন্ড দেন এটাও আমি সাদা নিতে পারি। ওকে, এন্ড দেন এটারও সাদা নিতে পারি। ওকে, এন্ড দেন এখানে কিছু জিনিস আছে, আপনি দেখেন এটা একটার উপর এক, মানে কিভাবে আপনার ডিজাইনটা উপর আসবে কিনা নিচে আসবে, তার জন্য বোঝার জন্য আমরা 100% করি, তাহলে বুঝতে পারবেন। ও, ছোট্ট একটা ভুল করছি ভাই আমি, সেটা হচ্ছে কি, এগুলোটা ক্যান্সেল করে ফেলি প্যাটার্নটারে। ছোট্ট ভুলটা হচ্ছে সবগুলোর মধ্যে আমরা ইয়া দিতে হবে, ফিল কালার দিতে হবে। এখানে সবার শেষে যেটা, সেটার মধ্যে একটা ফিল কালার দিতে হবে, না হলে। আমি আবার করি ভাইয়া, এটা হবে না এইভাবে, আবার করি প্রয়োজনে। আবার যাই বৃত্ততে, সিলেক্ট করলাম, এন্ড দেন প্রথমটাকে স্টক দিই, এন্ড দেন এটাকে এদিক থেকে নিয়ে সমান রাখলাম, এখান থেকে দিয়ে শিফট ধরে সমান করে দিলাম, এন্ড দেন সেম ভাবে এটাকেও শিফট ধরে সমান করলাম, এন্ড দেন এটাকেও শিফট ধরে সমান করলাম। ঠিক আছে, এটারে রোটেট করে নিলাম, এই কোণা থেকে রোটেট করে সমান করে ধরলাম, এন্ড দেন এটারে কি করলাম, ফিল কালারটা দিয়ে দিলাম, একটা ফিল কালার দিয়ে দিলাম, এন্ড দেন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করার পর এটা ছোট করে নিলাম, একদম নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এন্ড দেন এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখছি এখন আপাতত। ওকে ভাইয়া, এটা ফলো দিই,
এন্ড দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম, কোথাও পেস্ট করব না। আর এই দুটোকে সিলেক্ট করে ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড থেকে এখানে ক্লিক করলাম এন্ড দেন এখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে যেটা আমার কাছে কপি ছিল ওই কপিটা পেস্ট করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এখন এটা সবার উপরে আছে না, তো পিছনে পাঠানোর জন্য কি করতে পারি, কন্ট্রোল শিফট দিয়ে থার্ড ব্র্যাকেটটা একদম পিছনে চলে গেল। এখান থেকে স্ট্রোকটা ইয়া করব, আমি স্ট্রোকটা বাড়াবো, তার জন্য ওই যে স্ট্রোক ওয়ার্ডটা দিলাম, ও সরি মিস্টেক করলাম, এটারে কন্ট্রোল 2 দিয়ে লক করে এখন পিছনটা ধরি আপাতত, এন্ড দেন এটারে সিলেক্ট করে স্ট্রোকটা বাড়াই দিলাম, একটু বাড়াই, ওকে ডান। এখন দেখেন এই জিনিসটা কি করব, এখন আমি পুরোটাকে ধরবো, ধরার পরে আবার সেম ভাবে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপর আবার এক্সপ্যান্ড, ওকে দিলাম। এখন যাই অবজেক্ট, এখান থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন, ওকে। এখন দেখেন আমরা এগুলো কি করতে পারি, এখানে কমাই 200 দিলাম সাপোজ, এখান থেকে কমাই 200 দিলাম, ঠিক আছে। তো আমরা আরো কমাতে পারি, কমাই আমরা দেখতে পারি যে এখানে আহ 150 বাই 150, ঠিক আছে। একটা একটা খেয়াল করছেন যে একটার উপরে একটা আসতে যাবে, এই ওভারলেটের কাজগুলো হচ্ছে এখানে। আপনি যদি কোন পাশ থেকে ওভারলেটা করতে যাচ্ছেন সেটাই জিনিসটা এখানে দেখাতে পারবেন, এখানে আসি দেখাতে পারবেন, ওকে ভাইয়া। এই জিনিসগুলো আপনারা এখানে থেকে দেখে নিতে পারবেন আপনি কিভাবে জি ভাইয়া। ডিজাইনটা দেখবেন, এরপরে ডান করে দিবেন, ব্যাস। এখন যান, এখন একটা শেপ নিই আমরা, সাপোজ একটা হেক্সো নিই, হেক্সো নিলাম, হেক্সোটাতে বড় করে নিই, এন্ড দেন এটা রোটেট করে নিলাম, এটা একটু রাউন্ড করে ঘুরে নিলাম, ওকে। এন্ড দেন এটা একটু বড় করে নিই যাতে করে আমার দেখা যায়, এন্ড দেন আমার প্যাটার্নে গেলাম, সিলেক্ট করি, প্যাটার্নে ক্লিক করলাম, দেখছেন ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, সুন্দর হয়েছে। এইভাবে এইভাবে হচ্ছে প্যাটার্ন তৈরি করা ইলাস্ট্রেটরে। এখন পারবেন প্যাটার্ন তৈরি করতে, ফটোশপে প্যাটার্নের ভিডিওটা দিয়েছি আমি, আর ইলাস্ট্রেটরে আজকে ক্লাসে জি দেখাইলাম। ভাইয়া। এটা একটা আরো একটা কাজ আছে, এখন এই জিনিসটা একটু ট্রাই করে নিবেন সবাই, তাহলে বেটার হয় কি, তাহলে আমি কমপ্লিট বুঝতে পারবো যে কে বুঝতে পারতেছেন কে পারতেছেন না। ভাইয়া পরে ট্রাই করবো ভাইয়া। পরে ট্রাই করবেন, ভাই পরে ট্রাই করবো। জি ভাইয়া। ভিডিওতে ভাই, ভিডিওতে তো আপনারা কেউ দেখেন না ভাই। আচ্ছা, আর একটা কাজ দেখাবো, কি বলছিলাম, প্যাটার্ন দেখাবো বলছি, তারপরে যা ইয়া দেখাবো বলছি। এখন আসেন, ওই যে গতকালকে আমি একটা ছোট্ট কাজ করতে যে একটা ঝামেলা পড়ছিলাম না, যে ওই কাজটা করতে পারতেছিলাম না, চলেন জি ভাইয়া। ওই কাজটা আজকে করি। ও সরি, কালার চেঞ্জ করি। ভাইয়া কেউ অতিষ্ঠ হচ্ছেন না তো আবার, দেখেন। জি না ভাইয়া। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা শেপ নিলাম, ত্রিভুজের একটা শেপ নিলাম, ঠিক আছে। শেপটা নিয়ে আজকে ভাবছিলাম আরেকটা কাজ দেখাবো, এটা ট্রান্সফর্মের একটা কাজ দেখাবো। ট্রান্সফর্ম নিয়ে তো অনেকগুলো কাজ আছে, আমরা প্রয়োজনে মাঝে দিয়ে আরেকদিন ক্লাস নেব, ট্রান্সফর্মের সমস্যা নাই, ওগুলা 20 দিনের মধ্যে পড়বে না। তো ট্রান্সফর্মে ক্লিক করলাম, ট্রান্সফর্মে যাওয়ার পরে দেখেন এখানে ট্রান্সফর্মে কয়েকটা জিনিস আছে, বেসিক কিছু কাজের কথা বলে ফেলি। এটা হচ্ছে স্কেল, স্কেল মানে কি, যে কোনো কিছুকে বড় ছোট করার জন্য, ওকে ভাইয়া। আর এটা হচ্ছে মুভ, জি মুভের ভাইয়া। পার্ট, এটা হচ্ছে মুভ পার্ট। স্কেলের মধ্যে দুটো স্কেল আছে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। হরিজন্টাল হচ্ছে মানে কি ডান পাশে বাম পাশে বড় করার জন্য, আর ভার্টিক্যাল হচ্ছে কি উপরে আর নিচে বড় ছোট করার জন্য। আর মুভেরটা হচ্ছে ডান পাশে মুভ করার জন্য, আর ভার্টিক্যাল হচ্ছে কি উপরে নিচে মুভ করার জন্য। আর রোটেশন হচ্ছে কত ডিগ্রিতে ঘুরবে সে, ঠিক আছে। আর এখানে অপশন কিছু আছে, এখানে আপনার ট্রান্সফর্ম অবজেক্ট আছে, প্যাটার্ন আছে, স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট আছে, রিপিট এক্স ওয়াই জেড আছে, এক্স আছে ওয়াই আছে, র্যান্ডম আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কপি, কয়টা কপি হবে, আর এটা হচ্ছে প্রিভিউ। এখন এটার মধ্যে অনেক এত কিছু মাথা না ঘুমায়, আপনারা সবসময় ট্রান্সফর্ম অবজেক্ট দিয়ে রাখবেন, যখন প্যাটার্নের দরকার হবে প্যাটার্ন দিয়ে রাখবেন। আর আমরা এখন আপাতত প্যাটার্ন নিয়ে কাজ করতেছি না, তাহলে কি করবো, ট্রান্সফর্ম অবজেক্টটা ক্লিক করব। আর এক্স এবং ওয়াই সম্পর্কে কার কার আইডিয়া আছে ভাইয়া, রিপিট এক্স রিপিট ওয়াই, যারা ম্যাথের টিচার আছেন তারা সারা হয়তো অন্যদের একটু, যারা 3D নিয়ে কাজ করেন তারা জানবেন, আর যারা ম্যাথ টিচার আছেন তারা এটা সম্পর্কে ভালো জানে, এক্স এবং ওয়াই। আর একটা হচ্ছে জেড, এক্স ওয়াই এবং হ্যাঁ এক্স ওয়াই জেড, ঠিক আছে, অক্ষরেখা। আর হচ্ছে কি আপনার ইয়া রেখাটা। এখন আমরা রিপিট এক্স এর ওয়াই এর কাজ করব, মানে এখানে আমি পোস্টের কাজ করব, ঠিক আছে। তো চলেন, ফার্স্ট অফ অল আমি এখানে কপি দিব 3, ঠিক আছে, এন্ড দেন ওয়াই দিলাম,
আর এখান থেকে যে আমি কোথায় নিব, ডান পাশে বাম পাশে নিব না, তাহলে হরিজন্টালে যাব। এখান থেকে যাই আমি, দেখেন ও সরি প্রিভিউ দিইনি যার কারণে দেখাচ্ছে না। এখন দেখেন, এখন এক্স ওয়াই তে কি কাজ করছে এটা দেখাচ্ছে, একটু আমি এটাকে কপি করে নিয়ে যাই। দেখেন 250 দিয়ে একটু দেখি কি হয়েছে, অনেক বেশি হয়ে গেছে। 220 দিয়ে মোটামুটি ঠিক আছে। ও সরি এটা তো ইয়ে হয়ে গেছে, ইফেক্ট ট্রান্সফর্ম আসি, এখানে প্রিভিউ দিলাম এন্ড দেন এখানে 220 দিলাম ভাইয়া। দেখেন প্রিভিউ দিছে কি হয়েছে, এখানে আমার কপি দিব তিনটা দিলাম। এখন দেখেন তিনটা দিছে আর আমার সব একটাই পুরো একটা হয়ে আছে, বাট আমি চাচ্ছি একটা এভাবে হবে, আরেকটা উপর থেকে হবে, একটা নিচ থেকে হবে, একটা উপর থেকে হবে। এটার জন্য এই যে ওয়াইটা রিপিট ওয়াইটা ক্লিক করলাম, যখন প্রিভিউতে যান দেখছেন ভাইয়া একটা উপর থেকে আসছে, একটা নিচ থেকে আসছে, একটা উপর থেকে আসছে, একটা নিচ থেকে আসছে। তা আমি এখান থেকে আরো বাড়াতে পারি, 225 দিলাম, মোটামুটি হলো। ওকে, আর এখান থেকে এবারে কপি দরকার হলে আপনি কপিটা বাড়াতে পারেন, আপনারা কপি যদি আরো দরকার হয় কপিগুলো বাড়ায় নিতে পারি আমরা। ওকে ডান, আমি আপাতত 10টা কপি নিলাম। ওকে, আমার একটা শেপ তৈরি, ঠিক আছে। এখন দেখেন ভাইয়া এক্সপ্যান্ড, তখন যে একটা কথা বলছিলেন না ভাইয়া এক্সপ্যান্ড কেন করি, এখন আমি পুরোটা সবটাকে ধরি, ছোট বড় কথা হচ্ছে, বাট এখানে সমস্যা হচ্ছে কি একটা সিলেক্ট হচ্ছে, বাকিগুলো সিলেক্ট হবে না। কারণটা কি, বাকিগুলো আমার ইফেক্টের কাজ। ভাই একটু মিউট করবেন, একটু মিউট করিয়েন ভাইয়া, বাকিগুলো একটু ইফেক্টের কাজ। এখন এই ইফেক্ট থেকে আমি বাঁচার জন্য কি করতে হবে, অবজেক্ট থেকে ভাইয়া আপনি মিউট করে দেন। ওকে, আমি বাকিগুলো সবগুলোকে ধরলাম, ধরার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এখানে সিলেক্ট করার পরে কি করতে পারি আমরা, এখন এটারে কি করব, সিলেক্ট করে উপরে নিয়ে আসলাম, একদম উপরে নিয়ে আসলাম। এখন এই জায়গায় আসার পরে সেম ভাবে সবগুলো ফালা দিলাম, আনগ্রুপ করে সবগুলা ফালা দিব। সরি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার আগে আনতে হবে, এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার আগে আনতে হবে, কারণ স্ট্রাকটা নষ্ট হয়ে যাবে না হলে। সেম ভাবে এক্সপ্যান্ড নিলাম এন্ড দেন এটাকে কি করব, এখন বাকি সবগুলা কি এখন এটারে রোটে সরি ট্রান্সফর্মে যাই এটা 20 দিলাম। ডান ভাইয়া, জাস্ট 20 দিছি, সবগুলা ছোট হয়ে গেছে একসাথে, কারণ আমার ইফেক্টটা অলরেডি দেওয়াই আছে, তো আমার বেশি কিছু করা লাগতেছে না। আমি ইফেক্টটাকে একটু উপর দিকে নিয়ে যাই, ইফেক্টটা উপর দিকে নিয়ে আসি এন্ড দেন এটাকে কি করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেললাম এন্ড দেন দুটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে সেম ভাবে এখানে ব্লেন্ডে গেলাম। আপনারা সরি এখান থেকে ব্লেন্ডে এইভাবে না যাইয়া সবটা দিলে অবজেক্ট থেকে ব্লেন্ড, এখান থেকে মেক ব্লেন্ড। ওকে, এরপরে যাই এখানে ব্লেন্ডে যাব, ব্লেন্ড থেকে যাই আমার কটা দরকার প্রিভিউ দিই। আমার এখানে যদি 20টা দরকার, তো আমি 20 দিলাম, একটু দেখি কি এরকম হয়েছে। বেশি হয়ে গেছে, আমি যদি 10 দিই, যদি 5 দিই, 7 6 5 ঠিক আছে। ওকে, দেখেন ভাইয়া জিনিসটা এইভাবে ছিল না, উপর নিচ করে আসলো। এখন একটা ইয়া ছিল, সেটা হচ্ছে কি কার্ভ করে থাকে, যে একটা বাস করে ছিল, ওই বাসটা কিভাবে আমরা সেটা শিখাই দিই আজকে। ওটার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সেম ভাবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, আবার প্রত্যেকটা কাজ শেষে একটু একটু এক্সপ্যান্ড করতে হবে এন্ড দেন পুরোটা সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফার, এখান থেকে ফ্রি দেখাচ্ছে না, ফ্রি ডিস্টর্টে ক্লিক করব, করার পরে এখান থেকে দেখেন একটা অপশন আসছে। তা আমি এই কর্নারটা একটু একটু বাস করলাম এন্ড দেন এই কর্নারটা একটু এদিক করে নিয়ে আসলাম। রিসেট করি, আবার কর্নারটা একটু এদিকে নিয়ে যাই, এদিকে নিয়ে রাখি এন্ড দেন এটাকে আমি বাস করে নিলাম এন্ড দেন ওকে। দেখেন ভাইয়া, দেখতে পাইছেন ভাইয়া? জি জি ভাইয়া। ওকে, এই যে এইভাবে কাজটা করা হয়। আরো কিছু আছে, আপনি যেমন বৃত্ত দিয়েও করতে পারেন সেম ভাবে। আমি বৃত্তটা না বলি দ্রুত করে যেতেছি, ঠিক আছে, আপনারা একটু দেখতে পারেন, বৃত্ত দিয়ে করিনি।
ভাইয়া একটা মিনিট ভাই, এখন একটু কিছু বলবে, কথা বলেন, আমি বলতেছি সব সর্বশেষে। এরকম কিছু দেখবেন। সুন্দর আছে ভাইয়া, বহুত সুন্দর হয়েছে। সুন্দর না, আপনাদের কত টাকা লাগবে? ভিজিটিং কার্ডে এগুলাই আছে ভাইয়া, অনেকগুলো ভিজিটিং কার্ডে এইসব ডিজাইন গুলো আছে। আর এই জন্য আপনাদেরকে শুধুমাত্র আমি 2টা ক্লাসে যাইতেছি এই যে টুকটাক এগুলো নিয়ে দেখা দিতে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, আজকের ক্লাসগুলো মনে থাকবে তো ভাই? ক্লাসে কিন্তু অনেক লং হইতেছে। জি জি ভাইয়া। ওকে। ভাই আমার মাথায় কিছুই ঢুকতেছে না, কেন ভাই? জানি না আজকে কি হলো আমার। হাই হাই, তা আমি কি ক্লাস কি কন্টিনিউ করব? কে কি বুঝতেছেন এটা বলেন ভাইয়া। ভিডিওটা রেকর্ডিং করা হয়নি, এন্ড দেন এটা নিয়ে আসি এখানে। ওকে ভাইয়া, দেখেন যে ভাইয়া প্রবলেম ছিল বলছিলেন, ভাইয়া কি আছে? জি ভাইয়া আসছি বলেন। এগুলো দেখেন একটু। ওকে, এন্ড দেন সবটাকে সিলেক্ট করলাম। এই যে এখন আমার শেপ বিল্ডারে কাজ করবে, এটা বুঝতে হবে আপনার কখন কোনটা লাগতেছে ভাইয়া, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা একটু আনগ্রুপ করে নি, দেন আমি ম্যানুয়ালি করতেছি, ঠিক আছে ভাইয়া? এটা রিপিট করলে অনেক বেটার বেটার হবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট ম্যাচিং হবে। জাস্ট আমি প্যাটার্নে দেখার জন্য। ওকে, এটা বাড়ায় নিলাম। এখন কি করব, পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অবজেক্টে গেলাম, প্যাটার্নে গেলাম, মেক প্যাটার্ন। ওকে, এখান থেকে আপনি এখন এটারে ওভার, ও সরি, এটা ফিল কালার দিয়ে নেবে, ফিল কালারটা দিতে হবে। ক্যান্সেল, এটা ফিল কালারটা দিতে হবে। ফটো সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে প্যাটার্ন, মেক প্যাটার্ন। ওকে, এখন আসি আমি এইগুলারে 150, দেন 150, এখানে একটু বড় করি। আরো বাড়বে, 600, 700 বাই 700। আমার পারবো ভাইয়া। এই যে এইভাবে প্যাটার্নটা যখন তৈরি হবে, আপনি জাস্ট যখনই কাজ করতে যাবেন, সাপোজ আপনি একটা নেবেন, একটা শেপ নিই আমরা, ঠিক আছে? সেম ভাবে এটারে ডিস্ট্রয়েট করতে হবে, ইফেক্ট, সরি, প্রথমটা প্যাটার্ন অ্যাপ্লাই করে ফেলি। প্যাটার্নটা অনেক বড় করে ফেলছি, সরি। প্যাটার্ন গুলো ছোট করে নেবেন, তাহলে হবে কি প্যাটার্ন গুলো অনেক বেটার দেখা যায়। আমি এটারে এখান থেকে যাই, ইফেক্ট থেকে দেব ফ্রি ডিস্ট্রয়। ওকে, খুব আহামরি বোঝা যাবে না এখানে, এই প্যাটার্নের সাথে ম্যাচিং হবেও না। ব্যাকগ্রাউন্ড নাই তো এই জন্য ম্যাচিং দেখা যাচ্ছে না। এই প্যাটার্ন গুলো ছোট করে নেবেন আপনারা, আমি তো অনেক বড় সাইজ করেছি, আপনারা যত ছোট করে নেবেন ততই বেটার হবে। প্যাটার্ন গুলো ছোট সাইজে নেবেন।
ঠিক আছে। সেম ভাবে ভাইয়া এখানে যে কাজটা দেখাচ্ছে এখানে সেম ভাবে আপনার এই যে প্যাটার্ন গুলা, ঠিক আছে, সরি কোন কার্ডটা আবার নাই, এই যে এই পুরোটা একটা প্যাটার্ন, আমরা পলিগন দিয়ে যেটা করছি না, এই যে এটা পুরোটা একটা প্যাটার্ন, ঠিক আছে ভাইয়া। এই প্যাটার্ন নিয়ে আপনি এটা করবেন, দেখবেন আস্তে আস্তে এই কাজগুলো বুঝতে পারবেন। আর প্যাটার্ন তৈরি করেন ভাইয়া, কয়েকটা প্যাটার্ন আমি আজকে যেভাবে দেখাচ্ছি না এই ভিডিওগুলো যদি দেখেন, তখন আরেকটি জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে গুগলে যান, আপনারা যদি প্যাটার্ন না পান, এই আরটি আর্ট পিএ, এখানে যান, ইমেজ যান, দেখেন ভাইয়া এখান থেকে অনেক ধরনের প্যাটার্ন খুঁজে পাবেন। জাস্ট একটা পার্টকে আপনি কপি করবেন, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই দেখতে পাচ্ছি। এই যে এখানে ছোট্ট কিছু পার্ট আপনারা খুব ইয়া লাগতেছে না, একদম আহামরি একদম ইয়াগুলো লাগতেছে না, ক্রিটিকগুলো লাগতেছে না, আপনারা প্রয়োজন ইজি যেগুলো নেন। যেমন এখানে লাইন দিয়ে আছে ভাইয়া, ডট দিয়ে আছে, এখানে বক্স দিয়ে আছে, এই কাজগুলো করেন, ঠিক আছে। প্রয়োজন এই ছোট ছোট পার্টগুলো দিয়ে প্যাটার্ন তৈরি করেন, ইজিগুলো পারবেন। যেমন এই প্যাটার্নটা, জি ভাই পারবো। এই প্যাটার্নটা দেখানো হয়েছে, এই প্যাটার্নটা দেখানো হয়েছে, এই এই সবগুলো এই চারটা প্যাটার্ন সেম সিমিলার, সেম ভাবে এটাও প্যাটার্ন সিমিলার। এটা আপনারা বৃত্ত দিয়ে কি প্যান্ডেল দিয়ে প্রথম কয়েক দুই তিনটা বৃত্ত তৈরি করবেন, তারপরে হয়ে যাবে এটা, ওকে ভাইয়া। আর এটা হচ্ছে রিপিটের কাজ, তারপরে এটা হচ্ছে এগুলো হচ্ছে লাইনের রিপিট, এটা লাইনের রিপিট, এটা হচ্ছে সিঙ্গেল লাইন রিপিট এন্ড মাঝখানে একটা ইয়া হবে, স্টক হবে, এই তিনটা আবার সমান, ঠিক আছে। আর এটা রিপিটের কাজ। স্টারে এগুলো কিভাবে করবেন, এই যে স্টারের প্যাটার্ন গুলা, এগুলোর জন্য হচ্ছে ভাইয়া এখান থেকে স্টার একটা স্টার নেবেন, এটা ছোট একটা সরি স্টার নিয়ে আমি একটা স্টার নিলাম, আচ্ছা ওটা চলে গেছে তখন থাক, একটা স্টার নিলাম, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে দিই, এখানে এই কালারটা দেখা যাচ্ছে না, একটা স্টার নিলাম, এন্ড দেন এটা একটু বড় করে নিলাম, ঠিক আছে। এন্ড দেন এটা রাখলাম, আরেকটু ছোট করে নিলাম, বড়টার একটা কপি নিলাম এখানে রাখলাম, এন্ড দেন এটা একটু ছোট করে নিই, এন্ড দেন এটার একটা কপি এখানে রাখলাম, একটা কপি এখানে রাখলাম, এন্ড দেন এটা একটা কপি এখান দিয়ে রাখলাম, ওকে। পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এরপরে এই যে এখানে যাব, ব্রাশটা কই, এই যে স্যাম্বল স্প্রে ব্রাশ, এখানে যাব, দেখেন সরি এটা গ্রুপ করা ছিল মনে হয়, না গ্রুপ অবজেক্টটাকে এক্সপ্যান্ড করলে তো হবার কথা, সরি 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 মিস্টেক করলাম আমি। ফটোশপে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এই যে এখানে যেতে হবে, আপনার স্যাম্বলে যেতে হবে, স্যাম্বলে ক্লিক করে ফেলা এটা রাখতে হবে, এন্ড দেন এখানে গ্রাফিক্স ডাইনামিক সবকিছু ওকে আছে, এন্ড দেন রাখি, বাস এটা ফেলা দিই আমি এটাকে এখানে কপি করে আনলাম, স্যাম্বলে গেলাম, দেখেন এটাই, এটা একটা প্যাটার্ন, এই যে এখানে যে প্যাটার্নটা করানো হয়েছে ভাইয়া, ঠিক আছে। হ্যালো, ওকে জি ভাই। ওকে। এখন জি এই ভাই প্যাটার্ন, হইছে ভাই। হ্যাঁ এই প্যাটার্নগুলো আপনি এখন দূরত্ব করতে পারবেন, যেমন একটা থেকে একটা দূরত্ব নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আপনারা এই যে কোথায়, এই যে এখান থেকে আমরা আপনারা দেখে দেখে এখান থেকে প্যাটার্ন গুলো তৈরি করবেন, ঠিক আছে। তাহলে হবে দেখা যায় আপনার এই কাজগুলো ইজি করতে পারবেন, ইজি গুলো দরকার হবে, এখন দরকার নাই খুব আহামরি আমার কঠিন কঠিন প্যাটার্ন নেওয়ার কোনো দরকার নাই। এই ছোট ছোট আপনারা ইজি যেগুলো আছে ওগুলো নিতে পারেন। আমি প্রথমে ভাইয়া লিংকটা দিয়ে দিতেছি আপনাদের ইয়াতে, এখানে এখানে পক্ষ দে, আর পক্ষ দে, পক্ষ দে। ভাইয়া আচ্ছা হোস্ট করে দিতেছি আবার, মেক হোস্ট, ডান। আচ্ছা আমি ইয়াতে এখানে কোথায় দিব, এই লিংকটা কোথায় দিলে বেটার হবে ভাই আপনাদের? ফেসবুকে দিয়ে দিই, আচ্ছা পরে দিয়ে দিব আমি, সমস্যা নেই। আচ্ছা এই এক, হোয়াটসঅ্যাপে দিলেই হবে। হ্যাঁ ইয়াতে দিয়ে দিব ভাইয়া, ওকে এই এতটুকু,
এই কাজগুলো করবেন। আর ছোট্ট একটা রিপিটিশনের কাজ দেখাবো, সেটা হচ্ছে কিরকম, কিছু জায়গায় দেখবেন যে ভাইয়া এই যে এটা আছে না, স্টারটা আছে না, যে স্টারটাকে আপনারা ঘুরে রিপিট হতেছে, মানে কয়েক জায়গায় ঘুরতে ঘুরতে দেখা যায় একটা ছোট একটা বিন্দুতে বা ছোট একটা জায়গায় যে শেষ হইতেছে। এই কাজটা কিভাবে করে সেটা দেখবো আজকে। এরপরে শেষ, আর দেখাবো না কিছু ভাইয়া। সবাই মনে মনে চিল্লাচিল্লি করতেছেন একটু আরে, এক গাদা কত কাজ দেখা খালি। আচ্ছা, প্রথমত আমি একটা স্টার নিলাম, স্টার নেওয়ার পরে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর, তারপর ট্রান্সফর্মে গেলাম। এখান থেকে যাওয়ার পরে আপনার কয়টা কপি করব বলেন, সেটা নির্ধারিত না, আমি আপাতত 5টা কপি দিলাম এন্ড প্রিভিউ দিলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে এই যে হরিজন্টাল যেটা, এটাকে বাড়া নিলাম, এটা আমি সাপোজ একটু বাড়ায় বাড়ায় দেখি, এখানে বাড়ালাম। এখন এগুলো সোজা যাইতেছে, আমি না সোজা যাবে না, এটা ঘুরবে, এখানে আসি কি ঘুরবে। তো এই ঘুরার জন্য কি করতে হবে, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে যাই আমি অ্যাঙ্গেল করলাম বা এভাবে দিলাম, মাইনাস দিতে পারি। ওকে, এন্ড দেন এখন কপি বাড়ান, আবার এটা বাড়াই দিন আমি, ঠিক আছে। কপিগুলো একটু কমাই, সরি কপিগুলো হাক, অ্যাঙ্গেল এটা বাড়াই। আর এই যে হরিজন্টাল 100% আছে না, 100% আমি 95 করে দিলাম, এন্ড ভার্টিক্যাল লাগেও কি 95 করে দিলাম। তাহলে হবে কি অ্যাঙ্গেলটা যাই একটা জায়গায় বিন্দুতে হবে কি ইয়া হবে। আর একটু ইয়া করি আমি, কপিটা একটু কমাই দিই, প্রধান 10 দিই, বেটার হবে। আরো ছোট নিতে হবে, যা বুঝতে পারলাম, আরো ছোট করতে হবে এটারে। ওকে ডান, এন্ড দেন ইফেক্ট, ট্রান্সফর্মে গেলাম, এন্ড দেন এখান থেকে 95 দিলাম, এখানেও 95 দিলাম, এন্ড দেন এখান থেকে প্রিভিউ দিলাম, এন্ড এখান থেকে কপি আপাতত 4টা দিই, সরি 5টা দিই, এন্ড দেন এখানে যাব, প্রিভিউটা দেখি আগে। ডান। এখন আসি আমি কি করতে পারি, এখানে এসে অ্যাঙ্গেলটা করব। এই জায়গা আসে একটু আরেকটু ইয়া করি, বড় করে দিই, সরি ছোট করি, তাহলে বেটার হবে। 70, এখানে 70 দিয়ে দিই। ওকে, দেন এটা এখন বাড়াই, এটাতে যাই, কপি বাড়াইতে হবে। 60/60, and then সরি র্যান্ডম লাগতেছে না, আমি এখানে কপিটা এইটি ফাইভ বাই 85 যাই। ওকে ডান। যে ভাই এরকম কিছু দেখবেন যে এটা রাউন্ড হয়ে ঘুরতেছিল, ঠিক আছে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, এটা বলেছে কি মোটা থেকে চিকন হয়ে আসছে হ্যাঁ, রাহুল যে ভাইয়া। এটা এইভাবে রাউন্ড হয়, ঠিক আছে। এই জিনিসটা একটা আছে, আরেকটা আছে কিছু জিনিস দেখায়, সেটা হচ্ছে কি আপনার যখন হেক্সোতে যাই, আমি হেক্সোতে কাজ দেখাই, এটা হেক্সোর স্টকটা নিই, স্টকের মধ্যে একটা ইয়া কালার দিই, গ্রেডিয়েন্ট কালার দিই, স্টকে যাইয়া গ্রেডিয়েন্ট কালার, স্টকটা বাড়াইতে হবে একটু। ওকে, দেন এখানে যাই ডাবল ক্লিক করলাম, এখান থেকে যাইয়া সিএমওয়াই কে দিয়ে দিই, দেন এটার এই একটা কালার দিলাম, এন্ড দেন এটার আলটা ধরে নিয়ে গেলাম, তার কষ্ট কম করতে হবে আমারে।
এখানে যাই ডাবল ক্লিক করি, দেন এটাতে এখানে যাই, ওকে ডান, এন্ড দেন এটাতে বৃত্ত আকারে করে দিই, না সরি বৃত্ত হবে না, এটা থাক। এন্ড দেন এটা কি করব, আমি এখন রিপিট করব বা ডিজাইন করব। এই ডিজাইনটার জন্য আমরা কোথায় যাব, সেম ভাবে আমরা স্ট্যাটাস একটু কমাই, ইফেক্ট, ইফেক্ট থেকে সরি ইফেক্ট থেকে এই যে ট্রান্সফর্মে যাব, প্রিভিউটা দিয়ে দিই ফার্স্টটা, এন্ড দেন এখান থেকে 5টা কপি দিই, এন্ড দেন এখান থেকে আপনার এটা সমানভাবে সরি ভিতরের দিকে যাবে না, তা আমরা এটা 0 করে দিই ফার্স্টে, 0, ও সরি কপি দিন, এখানে কপি হবে আপনার অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল ঘুরাই তারপর বোঝা যাবে 0 এন্ড দেন 0, আরো কিছু কপি বাড়াই, ওকে দেন এটারে বাড়াই, কি করতেছেন, মিস্টেক করছি, এটা উপরটা হবে ভাই, সরি মিস্টেক করছিলাম, 60/60, এন্ড দেন এগুলা বাড়াই কমাই দেখি এখন, 88, 90 এন্ড 90, যে এই টাইপের কিছু ডিজাইন দেখবেন ভাইয়া, ঠিক আছে। এটা এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই আমরা, সরি পুরোটা সিলেক্ট করি, অবজেক্ট এক্সপ্যান্ড রেফারেন্স, আনগ্রুপ, এগুলো দরকার নেই আমাদের, এগুলো ফালাই দিই, অবজেক্ট এক্সপ্যান্ড এন্ড ওকে, পুরোটা ধরি, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, বাইরে এগুলো দরকার নেই, এগুলো ফালাই দিই, একজনের একটা কোশ্চেন আছে। হ্যাঁ একটা মিনিট আসতেছে, আমি এগুলোকে আগে আলাদা করে ফেলি তাহলে বেটার হবে। আলাদা করে ফালাতেই হবে, এটাই অসহ্যকর, সিঙ্গেল করে দড়ি ফালাতে হবে। আচ্ছা জাস্ট এই ছোট ছোট কাজগুলো আপনাকে করতে হবে ভাইয়া, ঠিক আছে। এগুলোর জন্য আমি পুরো একটা ট্রান্সফর্মের একটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, এই পুরো ট্রান্সফর্ম নিয়ে কিভাবে কাজ করছে, এগুলো আনুষঙ্গিক সবগুলো কাজ নিয়ে একটা ভিডিও পাবেন আপনারা, প্যাটার্ন নিয়ে একটা ভিডিও পাবেন, আর হচ্ছে ওই যে যেটা প্রথমে করছিলাম এই 3টা ভিডিও পাবেন, এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আর আজকে পুরো ভিডিওটার মধ্যে তো আমি দেখাইছি